রেকর্ডিংটা চালু করে দিয়েছি। সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমাদের ডিসকাশন টপিক হচ্ছে ক্রিপ্টোগ্রাফি। তো ক্রিপ্টোগ্রাফি সম্বন্ধে মনে হয় আপনারা সবাই আগে থেকে অনেক বেশি কিছু জানেন, আমার মনে হয় খুব একটা কিছু না, মানে কম কিছু না। তো ক্রিপ্টোগ্রাফি সম্বন্ধে কেউ যদি হালকা আমাকে যদি একটু বলতেন আর কি, ক্রিপ্টোগ্রাফি বলতে কি বুঝেন? আব্দুল আল মাসুদ আছে? স্যার উনি কেবলই মেসেঞ্জারে মেসেজ দিল যে উনি জয়েন দিয়ে রাখছে। জয়েন দিয়ে রাখছে, আচ্ছা কেবল ঢুকছে এই যে। আচ্ছা, বলতে বলতে চলে আসলেন। আব্দুল্লাল মাসুদ, শুনতে পাচ্ছি স্যার? আব্দুল্লাল মাসুদ। আচ্ছা, উনি কিছু তাহলে শুনতে পাচ্ছে না? ওনার নেটওয়ার্কের সমস্যা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, কে বলবেন ক্রিপ্টোগ্রাফি সোজা সম্বন্ধে সোজা কিছু কথায় আমাকে হচ্ছে, বলেন। সোজা কথায় ভার্চুয়াল মানি। আমি আমি বিস্তারিত বলতে পারবো না, ঘাটাঘাটি করি নাই ক্রিপ্টোগ্রাফি কোনোদিন। মানে হচ্ছে ভার্চুয়াল মানি কি? ভার্চুয়াল মানি না, কারেন্সি মানে ভার্চুয়াল মানি, কিন্তু ভার্চুয়াল। আচ্ছা, ক্রিপ্টোগ্রাফি। আবু বকর সিদ্দিক আবির বলেন, ক্রিপ্টোগ্রাফি বলতে আসলে কি বুঝছেন বা কি জানেন, কি বোঝেন? তেমন কিছু ও বলতে ওটা তো পারবো না ক্রিপ্টো স্যার। কারেন্সি, সরি 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 আমি। ক্রিপ্টোগ্রাফি আপনার হয়তো যে উম, কোনো লেখার কোনো ইমেজের ভিতর কোনো ওয়ার্ড আমরা যদি কোনো হাইড করে রাখি বা এরকম টাইপসের কিছু। আহ, কোনো ওয়ার্ড ইমেজের মধ্যে হাইড করে রাখি এমন কিছু একটা। ঠিক আছে, ওকে। তো ক্রিপ্টোগ্রাফি মানে ভাইয়া ওই এনক্রিপশন ডিক্রিপশন প্রসেস গুলোকে একত্রে ক্রিপ্টোগ্রাফি বলে না? আহ, আচ্ছা, একজন অনেক অ্যাডভান্স চলে গিয়েছেন আর একজন একটু বেসিকে আছেন আর কি। ঠিক আছে, আমি অ্যান্সার দিচ্ছি। আমার একটা ফোন আসছে, একটা মিনিট হোল্ড করি। আর আমার আচ্ছা, তো কোথায় ছিলাম জানি? তো একজন তো মোটামুটি অনেক ডিপেই চলে গেলেন। হুম। আরেকজন হচ্ছে যে মোটা বেসিকে আছেন আর কি। তো আমি বেসিক যে আছে ওনার কাছে যাই। এটা হচ্ছে কি বললেন আরেকবার, সিনহ্যান? যেটা বললাম, ক্রিপ্টোগ্রাফি হচ্ছে মানে এনক্রিপশন আর ডিক্রিপশন প্রসেসকে একত্রে ক্রিপ্টোগ্রাফি বলে। আচ্ছা, এনক্রিপশন ডিক্রিপশন প্রসেসকে ক্রিপ্টোগ্রাফি বলে। আচ্ছা ঠিক আছে, ওকে। চলেন একটু ক্রিপ্টোগ্রাফির বিষয়গুলো নিয়ে একটু বলি। ক্রিপ্টোগ্রাফি হচ্ছে কি একটা প্র্যাকটিস, যেটা হচ্ছে কনসিলিং ইনফরমেশন বাই কনভার্টিং প্লেন টেক্সট ইন রিডেবল ফরম্যাট থেকে সাইফার টেক্সট ফরম্যাটে, আনরিডেবল ফরম্যাটে নিয়ে যাওয়া। সো বেসিক্যালি ওই ইনক্রিপশন ডিক্রিপশন জিনিসটাই, কিন্তু বিষয়বস্তু হচ্ছে কি যে এটা এক ধরনের প্র্যাকটিস বা এক্সারসাইজ, যেটা কি যে একটা ইনফরমেশনকে লুকাই ফেলা। কিসের ভিতরে? ইনফরমেশনকে লুকিয়ে, একটা প্লেন টেক্সটের মধ্যে ইনফরমেশন লুকিয়ে ফেলা। আর এই প্লেন টেক্সটের ভিতরে যে ইনফরমেশনটা সাইফার টেক্সট তৈরি করার মাধ্যমে লুকায় ফেলা হয় একটা চাবি দিয়ে, এবং অথবা একটা এনক্রিপশন স্কিম দিয়ে। সো এটা হইতেছে কি যে এটা একটা প্রসেস অফ কনভার্টিং ডেটা ইনটু আ স্ক্র্যাম্বল কোড দ্যাট ইজ এনক্রিপ্টেড অ্যান্ড সেন্ড অ্যাক্রস আ প্রাইভেট আর পাবলিক নেটওয়ার্ক। হ্যাঁ, এটা হচ্ছে কি একটা প্রসেস যেটা হচ্ছে কি ডাটাকে একটা স্ক্র্যাম্বল কোড, মানে মনে করেন যে দুর্বোধ্য কিছু একটা এলোমেলো কোডের ভিতরে কনভার্ট করা হয়, এবং যেটা কিনা হচ্ছে এনক্রিপ্টেড, এবং এটাকে সেন্ড করা হয় একটা পাবলিক অথবা প্রাইভেট নেটওয়ার্কের মধ্য দিয়ে। বুঝতে পারলাম বিষয়টা? জি। আচ্ছা, একটা মিনিট হোল্ড করুন।
আচ্ছা, সবাই মনে হয় জানে না ওই নতুন জুম আইডিটা, না? এই জন্য মনে হয় আজকে জয়েন এত কম। না, ওটা তো মেসেঞ্জারে তো বলেই দিলাম। মেসেঞ্জারে বলে দিছিলেন? মেসেঞ্জারে তো বলে দিলাম হ্যাঁ পেয়ে ভাইয়া তো এই গেছিলাম। যে পাঠাইছে। শুরু ভাইয়া তো অনেক আগে এই যে গ্রুপের আইডিটা পাঠাইতেছে, সরি জুমের। না, আমি প্রথমে ওই যে আমাদের রেগুলার যে জুম এটা না, হ্যাঁ ভাই, আমি ওইখানে অনেকক্ষণ ধরে বসে রয়েছি, দেখি হয় না। আমি তো অনেকক্ষণ পরে ধরে দেখি বসে সৌরভ রয়েছি। ভাইয়ার মেসেজ আসছে, তখন সেটা চেক করে পরে আমি এইটা ঢুকলাম। তারপর আমি ওই যে গ্রুপে ঢুকছি, সোহাগ ভাই, আমি গ্রুপে ঢুকছি, দুইটা দেখি যে স্যার ইয়াতে গ্রুপে লিখছে যে সবাই জয়েন করেন। তারপর আমি এটা কপি করে পেস্ট করে ঢুকলাম। হুম। আজকে এই আইডি, নতুন আইডি, নতুন বিল্ডিং এ সবাইকে স্বাগতম। ধন্যবাদ। এই জন্য মনে হয় ওইটা মনে হয় শুধু শুক্রবারেই থাকে ওই যে আইডিটা। হ্যাঁ, এর শিডিউল করা তো। আইডি তো এর আগে তো একদিনকে স্যার বলছিল যে আইডি আসলে ক্রিয়েটিভ আইডি, এবং একই আইডি কয়েকজন ব্যবহার করে, শিডিউল করে দেবে। সৌরভ ভাই, আপনাদের এলাকার শীত কিরকম আজকে? আজকে 3টা গেঞ্জি পরে রয়েছে। ভাই আজকে যে শীত, শীতে আজকে কি একটু বলবো। কম। আমার হচ্ছে শীত মাপার পদ্ধতি হচ্ছে গেঞ্জি, বুঝছেন? এর সেদিনকে বলছিলাম না 4টা গেঞ্জি পরে আছে, আজকে হচ্ছে 3টা। তাহলে তার মানে আজকে হচ্ছে শীত একটু কম, মানে গেঞ্জির মিটার, বুঝছেন? কিন্তু আমাদের এখানে তো এরকম শীত পড়ে না, আমি তো শীতের কাপড় ছাড়া বসে আছি, একটা রেগুলার টি শার্ট পরে। ভাই এইদিকে যে একটা শীত পড়ছে একটা গেঞ্জি। আজকে, প্রচুর শীত পড়ছে। জিনহান ভাই কি ঢাকায় আছেন না? জি, ঢাকায় আছি। তাহলে ঢাকায় তো একটু কমই। হ্যাঁ হ্যাঁ, ঢাকায় তো শীত পড়ার কথাই না। আচ্ছা, রহমতুল্লাহ ওইদিকে ভাই কয়টা গেঞ্জি পরে টেম্পারেচার কত আছেন আছে বলেন? এখন? ভাই আমি একটা দুইটা তিনটা ও জ্যাকেট আছে গায়ে। তার মানে, মানে গেঞ্জির মিটারে আপনার এলাকায় শীত বেশি। হ্যাঁ, দুইটা গেঞ্জি একটা জ্যাকেট, আবার কান টুপি মোজাও আছে, সবগুলোই আছে। ওরে বাপ রে বাপ, ভালোই তো। মাসুদ ভাই ওইদিক? আরে ভাই একটু বৃষ্টি আমিও হয়েছে। আপনাদের মতো তিনটাই, দুইটা তাহলে পাবনার আর হচ্ছে একটা আপনার এলাকার হচ্ছে কি বা আপনার এলাকার যেন কি, এই যে রায়পুরা, রায়পুরার রায়পুরা। নরসিংদী, হ্যাঁ, নরসিংদী রায়পুরা। নরসিংদী রায়পুরা। এখানে তো আমাদের এখানে কালকে একটু বেশি শীত ছিল, আজকে একটু কম মোটামুটি। আবার মনে হয় আপনার একটু পরে, মনে হয় 8টা 9টার পরে মনে হয় আরো একটু শীত বাড়তে পারে। কা- কালকে তো মনে হয় বৃষ্টি হয়েছে আমাদের এলাকায়। আমাদের এখানে বৃষ্টি 2-3 হয়েছিল। দিন আগে হয়েছে। না, আমাদের এখানে কালকে হয়েছে, কালকে ভোরবেলা হয়েছিল। গতকালকে আমাদের এখানে বৃষ্টি পাইছি, সকাল 8টা 9টার দিকে। সর্বশেষ আমাদের এখানে বৃষ্টিতে ভিজছেন 2টার কারা দিকে কারা শুরু কবে? হয়েছে, 2টার দিকে প্রায় সকালেও হয়েছে। দুইটা কি সকাল ভোর 2টা নাকি? না হ্যাঁ ভাই, ভোর 2টা, মানে রাত 2টা। ও আচ্ছা, আমাদের এখানে আজানের একটু আগে শুরু হয়েছে বৃষ্টি কালকে, আজকে না কালকে। কালকে আমাদেরও এইখানে কালকে হয়েছে। সৌরভ ভাই কিছু মনে হয় বললেন। আমি হচ্ছে জিজ্ঞেস করলাম যে সর্বশেষ বৃষ্টিতে ভিজছেন কে কে এবং কবে ভিজছেন? আমি ভাই ওই যে ওই দিনই বিচ্ছি, একটু হালকা একটু বিচ্ছি কালকে। ভাই, বৃষ্টিতে ভিজতে আমার ভালো লাগে, কিন্তু আমি আসলে ওই আপনার ওই ইয়ে আসছে না, বজ্রপাতের ভয়ে বের হয়ে করতে গেলে। হ্যাঁ, বজ্রপাত আসলে ইয়ে জিনিস, একটা খুব বিপজ্জনক জিনিস, বিশেষ করে ইদানিং তো বাড়তিছে বিভিন্ন কারণে। প্রচুর পরিমাণে যে প্রচুর, হ্যাঁ। জুড়ে শব্দে বজ্রপাত হয়। তবে ভাই যখন ছোট ছিলাম তখন প্রচুর ভিজছি, সবাই মা- ভাই, মার খাইছি প্রচুর আর ভিজছিও প্রচুর। কয়টা কাঠের স্কেল যে ভাঙছে মা আমার, মারে মারে বেশ কয়েকটা মনে হয় ভাঙছে। কিন্তু তো আমাকে ঠেকাতে যায়, বাবা, বাবার পায়ের উপর স্কুল মেরে ভাঙছে। আচ্ছা, রিয়াজ ভাই, অভি ভাই, মাহিদুর রহমান ভাই, সবাই একটু কথা বলেন। আবু বকর সিদ্দিক আবির, আমরা তো সবাই ফ্রেন্ড না, ফ্রিলি কথা বলি সবাই। আপনারা তো সবাই চুপ থাকেন, আমরাই বক বক করে যাই। শুনতেছি ভাই আপনার কথা, না ভালোই লাগতেছে। ভাই, শুনতে ভালো লাগে এই জন্য শুনি, শুনতে ভালো লাগে আপনাকে কথাগুলো। না, আপনারাও বলেন, আপনাদের সাথে কথা বললেও তো ভালো লাগবে। আমরা কয়েকজনই মাত্র বক বক করি।
আব্দুল্লাহ মাসুদ ভাই, সৌরভ ভাই বলেন। ভাই আজকে মনে করে না দিয়ে তো মনে হচ্ছিল না, বুঝছেন ভাই? জি ভাই। বলতেছিলাম কি, সৌরভ ভাই আজকে মনে না করার জন্য তো ভুলেই গেছিলাম যে আজকে ক্লাস ছিল। যাক, না না, আমার মনে ছিল, মেসেজে ঘাটতি। আমার মনে ছিল, কিন্তু আমি আসলে ওই যে আগের আইডি দিয়া মানে জয়েন পয়সা রইছি। আমি তো বলি যে এখনো শুরু হইতেছে না, ব্যাপার কি? পরে আমি ইয়াতে গ্রুপে গিয়া পরে দেখি যে নতুন আইডি। আমিও তো ঠিক হচ্ছে 6টা 28-এ হচ্ছে ঢুকবো ঢুকবো এই হঠাৎ করে হচ্ছে ইয়ে করলো, স্যারের ফোন আসলো। স্যার বললো যে আপনাদের কি 6:30 নাকি 8:30 দেওয়া হয়েছে। তো আমি বললাম, স্যার আপনাদের 6:30 দিচ্ছেন। তো বললো যে তাহলে পরে আমি নতুন একটা পোস্ট দিচ্ছি ফেসবুকের গ্রুপে, ওখান থেকে আপনি একটু লিঙ্কটা একটু আইডিটা একটু ইয়ে করে দেন, মেসেঞ্জার গ্রুপে শেয়ার করে দেন। এখন এই 6:28-এ তখন হচ্ছে সে ফোন দিয়ে একটু বললো আর এই, তারপরে যে আমি এই যে মেসেজ করে আপনার গ্রুপে বলে দিলাম। ভাই আমি তো 6:20-এর সময় মানে ই করে বসে রয়েছি। আমি সাধারণত আগে ওরকমই করতাম, 6:20-এর দিকে 10 মিনিট আগে থেকে ঢুকে বসে থাকতাম, কিন্তু সর্বশেষ যখন দেখলাম যে 25-28-এ ঢুকলে বড় হয়, আর অত আগে আর ঢুকে আর বসে থাকি না। ঠিক 28-25 সেরকম একটা সময় ঢুকে। আহ আবার ফিরে আসলাম আর কি আপনাদের কাছে, দুঃখিত। হ্যাঁ, আবার না। তো শুরু করছি। কি বলে, আবার আমরা আমাদের ইয়ে থেকে শুরু করি। তো ক্রিপ্টোগ্রাফি নিয়ে তো কথা বলছিলাম। তো ক্রিপ্টোগ্রাফি কি একটা প্রোটেক্ট কনফিডেন্সিয়াল ডাটা such as email messages, chat sessions, web transactions, personal data, corporate data, e-commerce applications, and many other type of communication. Encrypted messages at times be decrypted by cryptanalysis, code breaking, even though the modern encryption technique are ভার্চুয়ালি আনব্রেকেবল। হ্যাঁ, তো এই ক্রিপ্টো এনক্রিপ্টেড মেসেজ যেগুলো, সেগুলো কিন্তু হয়তো বা ইয়া করা যায়, ডিক্রিপ্ট করা যায়, কোড অ্যানালাইসিস করার মাধ্যমে। যদিও বর্তমানে যে এনক্রিপশন যে টেকনিক গুলো আছে, এগুলো কিন্তু ভার্চুয়ালি কিন্তু পুরো আনব্রেকেবল। হ্যাঁ, সহজে কিন্তু ভাঙ্গা যায় না। ঠিক আছে, আচ্ছা। তো এখন ওই কি বলে, আমাদের ক্রিপ্টোগ্রাফির টার্গেটটা কি সেটা আমরা একটু দেখি। কেন ক্রিপ্টোগ্রাফি আসলে করা হয়? ফার্স্ট অফ অল, কনফিডেন্সিয়ালিটি। হ্যাঁ, ফার্স্ট হচ্ছে কনফিডেন্সিয়ালিটি। হ্যাঁ, কেউ কিছু বললেন? শুনতে পাইনি। স্যার রেকর্ডিংটা চালু কিনা? হ্যাঁ, এগুলো কিন্তু চালু। আচ্ছা চালু, আচ্ছা। রেকর্ডিং চালু। হ্যাঁ, তো কি বলে, তো ক্রিপ্টোগ্রাফি অবজেক্টিভ হচ্ছে যে ফার্স্ট অফ অল কনফিডেন্সিয়ালিটি, অর্থাৎ অত্যন্ত গোপনীয়তা। তো অ্যাসুরেন্স দ্যাট এই কি বলে, অ্যাসুরেন্স দ্যাট ইফ ইনফরমেশন ইজ অ্যাক্সেসিবল অনলি টু দোজ অথরাইজ টু অ্যাক্সেস, যার আসলে পারমিশন আছে সেই আসলে অ্যাক্সেস করতে পারবে। আর এইদিকে নেক্সট হচ্ছে ইন্টিগ্রিটি, সেটা হচ্ছে আমার ইনফরমেশনটা যে চেঞ্জ হয়নি, এটাকে যে ম্যানিপুলেট হয়নি, মডিফাইড হয়ে যায় নাই। হ্যাঁ, একটা ইনফরমেশন থেকে আরেকটা ইনফরমেশন মনে করেন যে রূপান্তর হয়ে যায়নি, এটাকে এনশিওর করা। থার্ড হচ্ছে অথেন্টিকেশন, সেটা হচ্ছে যে এই যে ইনফরমেশনটা, এটা যে একদম জেনুইন সলিড, হ্যাঁ, এই জিনিসটাকে এনশিওর করা। এবং লাস্ট হচ্ছে যে নন রিপুডিয়েশন, অর্থাৎ এই যে মেসেজ দিছে বা যে মেসেজ রাখছে, সে কোনো অবস্থায় সে ডিনাই করতে পারবে না যে এই মেসেজটা সে আসলে রাখছে বা সেন্ড করছে। আর যে রিসিভ করছে সেও কখনো ডিনাই করতে পারবে না যে আমি মেসেজটাকে রিসিভ করছি, হ্যাঁ, বা ইয়া করছি। তো এটা কিন্তু এই চারটা জিনিস অবজেক্টিভকে সে অ্যাচিভ করার জন্য সে কি করে, এই ক্রিপ্টোগ্রাফিটা করে। এই জিনিসটা খেয়াল করে দেখেন, এটা কিন্তু আসছে আমাদের ইনফরমেশন অ্যাসুরেন্স ফ্রেমওয়ার্কের যে 5টা ইয়া ছিল, সেখান থেকে এই 4টা আসছে আমাদের এখানে। এখন বিষয়টা হলো এনক্রিপশন এবং ডিক্রিপশন জিনিসটা কি। এই যে একটু আগে সিনহান যে বলছিলেন যে এনক্রিপশন বিষয়টা হলো যে প্লেন টেক্সট থেকে দুর্বোধ্য সাইফার টেক্সট তৈরি করা, যেটা এমন একটা কি বলে, যেটা এমন একটা টেক্সট, নর্মালি একটা মানুষ যদি তার দিকে তাকায় তাহলে সে অবশ্যই এটাকে পড়তে পারবে না। আর এই সাইফার টেক্সটকে রূপান্তর করার সিস্টেমের নামই হলো এনক্রিপশন। আর এরপরে ডিক্রিপশন, আর একটা প্যারালালি আর একটা ওয়ার্ড থাকে ডিক্রিপশন, সেটা হচ্ছে কি সাইফার টেক্সট থেকে প্লেন টেক্সটে রূপান্তর করতে পারার নামই হচ্ছে কি ডিক্রিপশন। তো ডিক্রিপশন, এই ডিক্রিপশনে আমরা যে দুর্বোধ্য যে টেক্সট গুলা পাই, সাইফার টেক্সট, সেটাকে এনক্রিপশনে
কি বলে ডিক্রিপশনের মাধ্যমে পুনরায় হিউম্যান রিডেবল ভাবে ফিরাই নিয়ে আসা। এখন একটা এক্সাম্পল দেখি ছোট্ট করে এনক্রিপশন ডিক্রিপশনের। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছি এটা একটা অনেক পুরান একটা এনক্রিপশন অ্যালগরিদম। মোটামুটি অনেক আগে এটা পপুলার ছিল, বর্তমানে এটা ডেড হয়ে গেছে আর কি, মানে কেউ আর এই এনক্রিপশন অ্যালগরিদমটা ব্যবহার করে না। এর নাম হচ্ছে রড 32, সরি রড 13। হ্যাঁ, ROT রড 13। তো এইটার অ্যালগরিদম ছিল এরকম যে যে টেক্সটটা আপনি পাবেন, এই আমাদের ইংলিশ লেটারে টেক্সট কয়টা, 26টা না? 26টা। হ্যাঁ, ইংলিশ লেটার টেক্সট যে 26টা, এই 26টা টেক্সটের ভিতরেই হচ্ছে অর্ধেক করা হয়েছে 13 করে। তো প্রথম হাফ এবং দ্বিতীয় হাফ বানানো হয়েছে। তো প্রথম হাফের যদি কোনো একটা লেটার এক্সিস্ট করে আমার মেসেজের ভিতরে, সেইটাকে সে তার পরের হাফের অল্টারনেট ওয়ার্ড দিয়ে সেটাকে, সরি অল্টারনেট লেটার দিয়ে সেটাকে রিপ্লেস করা হয়। হ্যাঁ, দেখতে পাচ্ছি যে এ থাকলে আমি এটাকে রিপ্লেস করব এন দিয়ে, বি থাকলে রিপ্লেস করব ও দিয়ে, সি থাকলে রিপ্লেস করব পি দিয়ে। তাহলে চলেন আমরা এরকম একটা মেসেজ, তো না সিম্পল একটা ওয়ার্ড লিখি, ওয়ার্ড লিখে আলটিমেটলি কি হয় সেটা আমরা একটু দেখি। তাহলে মনে করেন যে আপনাদের এখানে একজনের নাম লিখি আমি, নাম লিখলাম সিনহেন। সিনহেনের জন্য লিখলাম হচ্ছে CHIN, সিনহেন, HEN ওনার নাম। হ্যাঁ, তো এই নামটা কিন্তু ভাইয়া আমরা এটা বুঝতে পারলাম। হবে হ্যাঁ, কি সমস্যা? হ্যালো। না, হ্যাঁ, এটা হবে হ্যাঁ পি, হ্যাঁ, তারপর ইউ, পির পরে কি? ইউ। হ্যাঁ হ্যাঁ তারপর ভি, তারপর এন এন। আচ্ছা আচ্ছা, তাহলে এ, এটা এ হবে। হ্যাঁ। ওর যে জায়গায় ইউ হবে, হুম আর হুম। আবার এ। তাহলে এইটা একটা দুর্বোধ্য একটা ওয়ার্ড হয়ে গেল, যে জিনিসটা নর্মাল হিউম্যান কিন্তু পড়ে বুঝতে পারবে না, তাই না? এই যে আমি, কই গেল, এই যে আমি, এই যে একটা বোধগম্য একটা ওয়ার্ড থেকে আমি চেঞ্জ করে আমি দুর্বোধ্য একটা ওয়ার্ডে নিয়ে আসলাম যেটা হিউম্যান সাধারণ বুঝতে পারে না। এইটা হচ্ছে আমি এটাকে এনক্রিপ্ট করলাম, টেক্সটে কি করলাম, এনক্রিপ্ট করলাম। আর এইটা হচ্ছে আমার প্লেন টেক্সট, আর এইটা হচ্ছে আমার সাইফার টেক্সট। বুঝতে পেরেছি কিনা? জি স্যার। জি স্যার, বুঝতে পারলাম। আচ্ছা, এখন এই যে দুর্বোধ্য যে টেক্সট আছে, এইটাকে যদি পুনরায় যদি আমি আবার বোধগম্য যে ওয়ার্ডটা হয় সেই ওয়ার্ডে যদি ফিরাই নিয়ে আসতে চাই, তাহলে যে মেথড বা টেকনিক অ্যাপ্লাই করব তার নাম হইতেছে ডিক্রিপশন। ডিক্রিপশন বানান কি যে ভুলে গেছি, তো DE হবে, DE। ডিক্রিপশন। হ্যাঁ, এই ডিক্রিপশন প্রসেস দিয়ে আমি ফিরাই নিয়ে আসবো কিসে, আমার দুর্বোধ্য ওয়ার্ড থেকে বোধগম্য ওয়ার্ডে ফিরাই নিয়ে আসবো। আচ্ছা, এখন এই যে প্রসেসটা, এই প্রসেসটা আমি জিনিসটাকে বুঝতে পারলাম কিনা? জি স্যার। প্রসেসটা আমরা বুঝতে পারলাম, ঠিক আছে। এইখানে ঠিক একই ভাবে দেখেন একটা আসছে, কি বলে, একটা ওয়ার্ড আছে হ্যালো। হ্যালো ওয়ার্ডটা আমরা ব্যবহার করি মানুষের তো যখন সাক্ষাৎ হয় তখন আমরা প্রথমে বলি হ্যালো, নাকি? তো এই যে হ্যালো ওয়ার্ডটা, এইটাকে ঠিক একইভাবে কিন্তু রড 13 দিয়ে এটাকে উল্টা করে যে ওয়ার্ড একটা তৈরি করছে, সেই ওয়ার্ড একটা মিনিংলেস দুর্বোধ্য ওয়ার্ড তৈরি করেছে। তো এই যে প্রসেসটা, এটা হচ্ছে আমার এনক্রিপশন। আর এই মিনিংলেস ওয়ার্ড থেকে যখন আমি ফেরত যাব তখন এটা হইতেছে আমার ডিক্রিপশন। তো চলেন এই জিনিসটা আমরা একটু কাজে লিনাক্সে একটু প্র্যাকটিস করে দেখি, জাস্ট আমাদের এই জিনিসটাকে ঠিকভাবে বোঝার জন্য, ক্লিয়ারলি জিনিসটাকে আইডিয়া নেওয়ার জন্য আমরা একটু কাজ লিনাক্সে প্র্যাকটিস করি। তো প্র্যাকটিস করতে গিয়ে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে কি, এখানে লেখা আছে HURL বা হার্ল নামে একটা ইয়া লাগবে, আমার টুল লাগবে।
মোস্ট লাইকলি এই টুলটা আমার মনে হয় ইনস্টল করা নাই, মোস্ট প্রবাবলি। আর যদি থাকলে তো আরো ভালো, বাট মোস্ট প্রবাবলি নাই এটা। তো আমি আগে লিখছি হার্ল, HURL হার্ল, অথবা HURL, না এটা কোনটাই নাই। তাহলে আমি সুডো apt আপডেট -y আগে একটুখানি দিয়ে নিই, বেশিক্ষণ লাগবে না। আলহামদুলিল্লাহ আজকে আমাদের অফিসের স্পিড মানে সুপার ফাস্ট মতো রয়েছে আর কি। সুপার ফাস্ট বলতে মানে রেগুলার থেকে একটু ফাস্টই আছে। 1.2 মেগাবাইট করে পাচ্ছি আর কি পার সেকেন্ডে। মনে হয় কিছুক্ষণের ভিতরে আমার এটা আপডেট হয়ে যাবে। আমার উচিত মনে হয় এখন কিছু মুভি টুভি ডাউনলোড দিয়ে ফেলা নাকি। যাক, এত মুভি ডাউনলোড দিয়ে কাজ নাই, মুভি দেখার সময় তো পাইতে হবে, তাই না? জি স্যার। এক একটা মুভির টাইম স্যার এক একটা ক্লাসের সমান, তাই না? একটা মুভি টাইম একটা ক্লাসের সমান, রাইট? তাহলে তো সেই হিসেবে তো আপনারা সপ্তাহে 2 দিন করে আমার কাছে মুভি দেখেন, আর আমি আপনাদের জন্য মুভি প্রডিউস করে দেই। জি স্যার। এটা ভালো একটা ইয়া দিচ্ছেন তো। আচ্ছা আচ্ছা, আমাকে জিনিস বলো, আপনাদের সেশন হাইজ্যাকিং ক্লাস তো হয়ে গেছে না? সেশন হাইজ্যাকিং, স্নিফিং ক্লাসগুলো হয়ে গেছে। জি স্যার, হয়ে গেছে। আচ্ছা, আমাকে কে দিতে পারবেন, একটা জিনিস লাগবে আমার। এটা হচ্ছে কে দিতে পারবেন যে এখন পর্যন্ত আপনাদের যে কয়টা ক্লাস হয়েছে সমস্ত ক্লাসের জুমের হইতেছে লিংক উইথ ডেট সহ। সময় লাগবে, দেওয়া যাবে। আচ্ছা দেওয়া তাহলে যাবে স্যার, কিন্তু একটু সময় লাগবে। ঠিক আছে। ওই ক্লাসের লিংক ভাইয়া, ওই ক্লাসটা সবগুলা না, ওইটা না, যে কয়টা এখন পর্যন্ত হয়েছে। ওই তো একটা ডক ফাইল খুলে ওই তারপরে ফেসবুকে গ্রুপে ব্রাউজ করে নিচে যেতে যেতে যতগুলো পাবো কপি করে করে ওই ফাইলে রাখে ফাইল সেন্ড করে দেওয়া যাবে, হয়ে গেল। হ্যাঁ এটাই তো, এটা একটু করে আমাকে একটু দেখাবেন, আমার লাগবে একটু জিনিসটা। আচ্ছা ঠিক তাহলে আছে। আজকে রাতে কোনো এক সময় দিয়ে দেবো। হুম। আর আপনাদের ক্লাসও মনে হয় তো অনেকগুলোই তো হয়ে গেছে মনে হয় না? হ্যাঁ এখন একেবারে খালি শেষের মনে দিকে। হয়, এখন মনে হয় হাতে গোনা মনে হয় 4-5টা মনে হয় বাকি আছে খুব সম্ভবত। 4-5টা একটু বেশি আছে মনে হয়, আজকেরটা 6-7টা। হয়ে গেলে মনে হয় 6টা আছে। ও আচ্ছা ঠিক আছে, ওকে। আমার কাছে যে হিসেবে মধ্যে 31 নম্বর ক্লাস চলতেছে এখন। হুম 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 না, এই ক্লাস কতগুলো হলো ওটা কাউন্ট না করে কতগুলো টপিক বাকি আছে এটা একটু কাউন্ট করেন। আমরা একটু ক্লাস কিন্তু 2-1টা বেশি বেশি করে নিয়ে, যাতে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারেন আর কি। কিছু টপিক আছে দেখা যাচ্ছে কি একটা জায়গায় 2 দিন নেওয়া হয়েছে। হুম, যেরকম হাইড্রা তো হচ্ছে আপনি একদিন প্রথম দিন যেদিন দেখাতে গেলেন হাইড্রা তো ওই যে এক্সারসাইজ দিয়ে দেখাতে গেলেন, হ্যাঁ হলোই না। হ্যাঁ, বলেন না, সিস্টেম, রাইট। হ্যাঁ সিস্টেম হ্যাকিং 3 দিন নেওয়া হয়েছে ভাই। 3 দিন, হ্যাঁ, এই জন্যই বললাম আর কি। ঠিক আছে, আমার সেই হিসাবে বললাম আর কি, যে আমার মনে হয় টপিক আর খুব একটা বেশি বাকি নেই। আচ্ছা, তো এখন কোথায় জেনেছিলাম, ও আমার আপডেট হয়ে গেছে না? ঠিক আছে, তাহলে আমি এখন দেখি যে হার্লটাকে ইনস্টল করি। সুডো apt ইনস্টল, ইনস্টল বানান HURL হার্ল -y দিলাম। নাইস। আচ্ছা, এখন হচ্ছে আমি HURL হার্লডে -h এন্টার দেখতে পাচ্ছি। আমার কাছে অনেকগুলি অপশন আছে, আমি একটু ছোট করে দেই। স্যার অনেক ইনস্টল করছিলেন স্মল লেটার দিয়া, কিন্তু এখানে HURL এটা কি স্যার কেস সেনসিটিভ? কেস সেনসিটিভ না, ওটার হচ্ছে যে প্যাকেজ, যেটা ওই প্যাকেজটা হচ্ছে ছোট হাতের HURL দেওয়া, কিন্তু আপনাকে টুল ব্যবহার করতে হবে, মানে বাইনারি যে ওর ইয়াটা লঞ্চ পয়েন্ট যেটা, সেটা হচ্ছে আপনার ওই যে এই যেভাবে আমি লিখছি সেটা, দুইটা কমপ্লিটলি ডিফারেন্ট জিনিস। হ্যাঁ, জি আমরা স্যার। যে কমান্ড গুলি লিখি না, এই কমান্ড গুলি কিন্তু এই দেখেন ইউজার /bin-এর মধ্যে থাকে এই জিনিসগুলা, বুঝতে পারছেন? জি স্যার। ওইটা আপনি যদি কোনো কাস্টমাইজ স্ক্রিপ্টও লেখেন, এখন আপনি চান যে আপনার কমান্ডের মতো সেই স্ক্রিপ্টটা কাজ করবে, তাহলে আপনি যে ইউজার/bin-এর মধ্যে কি ওটা রেখে দিলে আপনার ওটাকে আপনি লিনাক্সে অ্যাজ আ কমান্ড হিসেবে ব্যবহার করতে পারবেন আর কি। হ্যাঁ, যদি আমি কোনো টুল মানে টুল আপনি যদি বানান বা কোনো বানাই। স্ক্রিপ্ট জি স্যার। বানান, হ্যাঁ, জি স্যার, বুঝছি, এটা হচ্ছে বুঝতে পারছি। সিস্টেম আর কি। হ্যাঁ,
আচ্ছা, তো এখন ওই কি বলে, আমি এখন তাহলে কি করব, আমি রড 13 ব্যবহার করবো, আবার নট রড 13 ব্যবহার করতে হলে আমাকে এই যে এই কই গেল 7 নাম্বার, এই যে 7 নাম্বার, এটাকে আমি ব্যবহার করব হইতেছে রড 13 হিসাবে। তো এখন এখানে আমাকে ফার্স্টে কি এনকোড করতে হবে, এই 7 দিলে এনকোড আর 8 নাম্বার দিলে হইতেছে ডিকোড, হ্যাঁ, রড 13 এর জন্য। তাহলে আমরা লিখি, এখন হচ্ছে লিখি HURL হার্ল দিয়ে একটা বলেন -7 দিলাম এনকোড করার জন্য, দেখি আউটপুট ফাইলটা কি আসে। আচ্ছা, কি একটা কিছু বলেন দেখি, সেই লাইনটা আমরা এটাকে করি। আচ্ছা, মেট্রো রেল। মেট্রো রেল, এত ওয়ার্ড থেকে আপনার মেট্রো রেল কেন মাথায় আসলো? মেট্রো রেল, আজকে না স্যার, উদ্বোধনের আজকে জন্য। যে মেট্রো রেল উদ্বোধন হয়েছে। ও রাইট, আমি তো ভুলেই গেছি এটা। আর আপনার তো বাংলাদেশের মামলা হওয়া উচিত আপনার নামে। হ্যাঁ, আপনি এটাকে একটু মানে খারাপ বলেন, এটা আমার আসলে পানিশমেন্ট হওয়া উচিত, আমি তো হ্যাঁ, ভুলেই গেছি। এত ওই বড় একটা অঞ্চলে ভুল। তো ওই অঞ্চলে তো মনে হয় মানে করা একদম ফুললি রেস্ট্রিকশন করে দেওয়া মনে হয়, যতটুকু আমার ছিল, মনে এখন পড়ে। নাই, রেস্ট্রিকশন ছিল পুরো হ্যাঁ 3 হ্যাঁ দিন। হ্যাঁ। না, আমার পুরা ছিল, আমার পুলিশ নোটিশটাও আমার কাছে আছে, বাট আমি ভুলে গেছি যে 28 তারিখে হচ্ছে, এই 28 তারিখ। তাহলে এখন আমরা কি কম খরচে আকাশ দিয়ে হাওয়াই পঙ্খী মতো করে উড়ে চলতে পারবো নাকি? তা কম খরচ না, ওটা গণপরিবহনের যেটা ভাড়া বেশি। করার ভাড়া বেশি, সিএনজি থেকে ভাড়া কম নাকি সেটা বলেন। না না, সিএনজি থেকেও ভাড়া বেশি, বাট সময়টা বাঁচবে সেই হিসেবে সেইটা। সিএনজি থেকেও ভাড়া বেশি এটার? জি। ও, উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মনে হয় 60 টাকা। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। দেখি সামনে আহ ছুটি ছুটি মনে হয় আমি পাবো, অফিস থেকে ছুটি পাবো মনে হয় সামনের 7 তারিখ মনে হয় ছুটি পাবো। দেখি 7 তারিখে দেখি এতে উঠবো আর কি। তবে বিসিএস এর সিলেবাস গুলাতে তো একটা টপিক বাইরে গেল, মেট্রো রেল কবে উদ্বোধন হয়েছে তারিখটা। হ্যাঁ, একটা টপিক বাড়া মানে ওইখান থেকে প্রায় আরো 60-70টা কোশ্চেন চলে আসবে আর কি। হ্যাঁ, রিয়াজ ভাই বেঁচে গেছেন, এই যে এবার হ্যাঁ রিটেনে টিকে গেছেন। হ্যাঁ হ্যাঁ, মেট্রো রেল কয় ঠ্যাং আছে? না ভাই, রিটেনে আসতে পারে যে বাংলাদেশের মেগা প্রজেক্ট গুলো বর্ণনা দাও। আহ, সেই জন্য তো বলতেছি টিকে গেছেন, বেঁচে গেছেন। হ্যাঁ, ভাইভাতে তো ধরবে, ভাইভাতে ধরবে তো অবশ্যই। পড়ে যান মেট্রো রেলের কয় ঠ্যাং আছে। হ্যাঁ। আমার নোট করা আছে সবকিছু, মেট্রো রেল, পদ্মা সেতু, তারপর হচ্ছে রূপ পানের সবগুলো নোট করে রাখা আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ও, আপনি এখানে কি করেন? আপনার না আমি ছুটি দিয়ে দিলাম, আপনি নেক্সট ব্যাচ থেকে ক্লাস করবেন? তারপরে এই ফাঁকা সময় পাইলে একটু আসি ভাই, একটু ভালো লাগে, সবার সাথে আসি তো অনেকদিন। হুম, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে, ওকে, নো প্রবলেম। খুশি হইলাম ভাই, আমাদের জন্য যে মায়া মায়া লাগছে। ভাই, আচ্ছা, মানুষ তো রোবট তো আর না ভাই। হুম, বুঝতে পেরেছি। জি ভাই। আচ্ছা, সবাই একটু ফোকাস দেই। আমি মেট্রো রেল লিখেছি, আমি জানি না বানান ঠিক আছে কিনা। তো মেট্রো রেলে এই যে কি বলে তার এনকোডেড ওয়ার্ডটা হচ্ছে যেটা, সেটা আসলে বোঝা খুব কঠিন। সারপ্রাইজিংলি আমার মনে হয় এনকোড রেলের রড হয়ে মনে আর একটা বোধগম্য ইংলিশ ওয়ার্ড মনে হয়েছে না, এনভাই। আচ্ছা, এনভাই না এনভি, যেভাবে উচ্চারণ করেন। হিংসা। আচ্ছা, সারপ্রাইজিংলি এটা মানে আমি এক্সপেক্ট করি নাই। আচ্ছা, তো এখন এটা হচ্ছে কি আমার কি হইলো, আমার এটা হচ্ছে এনক্রিপ্টেড হইলো, যেটা আমার বোঝা খুব কঠিন। হ্যাঁ, কিন্তু যদি আমি এই জিনিসটাকে যদি আমি এখন ডিকোড করতে চাই, তাহলে আমি লিখবো হচ্ছে -8, এই যে উপরে লেখা আছে, এই যে উপরে -8 ডিকোড করার জন্য। আর আমি যে ওয়ার্ডটা দিব এটাকে ডিকোড করার উদ্দেশ্য, সেটা হবে হচ্ছে আমার কন্ট্রোল শিফট সি দিয়ে আমি এ পাশে দিয়ে দিব কন্ট্রোল শিফট ভি, এন্টার। তো এইটা হচ্ছে আমার ডিকোড হয়ে আবার আমি কিন্তু পুনরায় ফেরত নিয়ে আসতে পারলাম আমার অরিজিনাল টেক্সটে। তাহলে বুঝতে পারলাম জিনিসটা। জি। জি আর হাল দিয়ে কোনো কিছু করলে, এনক্রিপ্ট করলে সেটা কি সেভ করা যায় না আউটপুটটা? আউটপুট সেভ করতে চান? জি স্যার। আচ্ছা, তাহলে আমি দেখি হার্ল দিয়ে কোনো কিছু এনক্রিপ্ট করলে তার আউটপুট কি সেভ করা যায় কিনা। এটা কে বললেন, সোহাগ? জি স্যার। আচ্ছা, সোহাগ, দেখি। আহ
সোহাগ নামের স্টুডেন্ট গুলো আমার এত কমন হয়ে গেছে, আমি সোহাগ ডাকার পরে চেহারা মনে করতে পারতেছিলাম না যে কোন সোহাগকে ডাক দিলাম। আচ্ছা, সোহাগ। সোহাগ টিএক্সটি। আচ্ছা, টিএক্সটি হবে, টেক্সট লিখে ফেলছি, টিএক্সটি। ক্যাট সোহাগ টিএক্সটি দেখতে পাইলাম। জি স্যার, এর একদম আউটপুটটা সবগুলো হ্যাঁ এসে পড়ছে। হ্যাঁ, এর আউটপুটটা সেভ হয়েছে আর কি, মানে কমান্ডের আউটপুটটা চাইলে পরে আপনি এটাকে ফরম্যাটিং করে নিতে পারেন। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, আহ, একটা জিনিস একটু চেক করে নি, একটা মিনিট। ঠিক আছে, ওকে। এখন আমি নেক্সট আচ্ছা, নেক্সট হচ্ছে যে টাইপ অফ এনক্রিপশন। এনক্রিপশন আসলে কয় রকমের? এনক্রিপশন হচ্ছে আমার দুই রকমের, একটা হইতেছে সিমেট্রিক এনক্রিপশন, আর একটা হচ্ছে অ্যাসিমেট্রিক এনক্রিপশন। এই সিমেট্রিক এনক্রিপশন আর অ্যাসিমেট্রিক এনক্রিপশন, রিয়াজুল ইসলাম বিসিএস ক্যাডার কোথায় স্যার? শুনতে পাচ্ছি? রিয়াজুল ইসলাম আছেন? আচ্ছা, না উনি লিভ নিচ্ছে, না না আছে যে দুরন্ত রিয়াজ কোথায়? আচ্ছা, নাই। তো কে বলতে পারবেন সিমেট্রিক এনক্রিপশন কি আর অ্যাসিমেট্রিক এনক্রিপশন কি? কোন আইডিয়া? সিনহেন? ভাইয়া ভুলে গেছি। ভুলে গেছেন? আচ্ছা, আর কেউ? স্যার সিমেট্রিক এনক্রিপশন আপনার সাইফার টেক্সট আপনার এনক্রিপ্ট করার সময় যে কিটা হবে আর ডিক্রিপ্ট করার সময় একই হবে। আর অ্যাসিমেট্রিক এনক্রিপ্ট করার সময় যেটা হবে আপনার ওই ডিক্রিপ্ট করার সময় আরেক অন্য একটা কি হবে আর কি। কি হবে? মানে কিটা আর কি খুব সম্ভবত আমি যতটুকু জানি যে ওই সিমেট্রিক এনক্রিপশনের সময় এনক্রিপশন কি যেটা এটা এনক্রিপ্ট সময় মানে আর ডিক্রিপ্ট করার সময় একই কি হবে। আর অ্যাসিমেট্রিকের সময় এনক্রিপ্ট করার সময় যেটা হবে আবার ডিক্রিপ্ট করার সময় অন্য একটা হবে। আমি এতটুকুই বুঝি স্যার। আচ্ছা, যাক, আপনি তো অনেক কিছু দেখেছি, আগে পড়ে ফেলছেন। আপনাকে আর কি পড়াবো বলেন? আচ্ছা, আচ্ছা, একটু ঠিক আছে, ঘাটাঘাটি করি ওকে। আর কি। আচ্ছা, ঠিক আছে, না আপনি ঠিকই বলেছেন, ভুল বলেননি, আমি একটু গুছিয়ে বলতেছি জিনিসটা। তো ফার্স্ট অফ অল, সিমেট্রিক এনক্রিপশন। সিমেট্রিক এনক্রিপশন একদম সোজা সাপটা সস্তা যে ডেফিনিশন যেটা, সেটা হচ্ছে কি যে যখন কোনো একটা প্লেন টেক্সটকে একটা সিক্রেট ওয়ার্ড দিয়ে বা একটা সিক্রেট কি দিয়ে যদি এনক্রিপ্ট করে সেটা সাইফার টেক্সটকে ওই একই কি দিয়ে যদি আপনি ডিক্রিপ্ট করে প্লেন টেক্সটকে ফেরত আনতে পারেন, তাহলে সেটাকে বলে হচ্ছে সিমেট্রিক এনক্রিপশন। এটা হচ্ছে বাংলা ডেফিনিশন। হ্যাঁ, আর সেই জন্য সিমেট্রিক এনক্রিপশনের জন্য যে কিটা আছে, আমি বলেছি একটা কি দিয়ে করা হয়, এটাকে বলা হয় হচ্ছে সিক্রেট কি। এই ব্যাপারটা হচ্ছে কি আমরা কম্পেয়ার করতে পারি আমাদের কোনো ফাইলের এনক্রিপ্ট করার সময় আমরা যে জিপ করার সময় যে পাসওয়ার্ডটা দেই না, ওই পাসওয়ার্ডটা দিয়ে কিন্তু আবার এটাকে ডিক্রিপ্ট করা হয়। ওই পাসওয়ার্ডটাই হইতেছে এখানে সিক্রেট কি। একটা জিনিস এনক্রিপ্ট করতে হলে আমাদের দুইটা জিনিস লাগে, একটা হচ্ছে সিক্রেট কি আর একটা হচ্ছে অ্যালগোরিদম। তো এখানে অ্যালগোরিদম হয়তো বা সেম থাকবে, কিন্তু সিক্রেট কিটাই হইতেছে আসলে ভ্যারি করে, এবং এইটাই না জানার জন্য আমরা কোনো সাইফার টেক্সটকে প্লেন টেক্সটকে ফিরাই আনতে পারি না। ওকে, তাহলে এই সিক্রেট কি যেটা, এই সিক্রেট কি ব্যবহার করে আমি একটা প্লেন টেক্সটকে ডিরেক্টলি একটা সাইফার টেক্সটে আমি পরিবর্তন করতে পারি, যেটা কিনা সাধারণ মানুষ পড়তে পারে না। আর এই সাইফার টেক্সটকে ওই একই সিক্রেট কি ব্যবহার করে আমি এটাকে আবার প্লেন টেক্সটে ফিরিয়ে নিয়ে আসতে পারি, যেটা কিনা সাধারণ মানুষ পড়তে পারবে।
এইখানে যে এক্সাম্পলটা আমরা দেখতে পাচ্ছি, দেখেন এই যে ডিয়ার জন দিস ইজ মাই অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিছে। তারপরে সেখানে সিক্রেট কি দিয়ে এনক্রিপ্ট করে দেওয়ার পরে এমন কিছু দেখতে পাচ্ছি যে জিনিসটা কমপ্লিটলি দুর্বোধ্য। আবার সেটাকে ডিক্রিপশন দিয়ে আবার ঠিক আবার সে ডিয়ার জন এটা দিয়ে চলে আসছে। তো তাহলে এইটারই আমরা একটা ডেমো দেখব। কিভাবে ডেমোটা দেখব হচ্ছে, আমরা যে কেবলই বললাম একটু ছোট কাইন্ডা লাইক একটু প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনের মতোই আমরা একটা ফাইলকে জিপ করব। সেই ফাইলটাকে যে জিপ করব সেটা কি দিয়ে, আমরা সেটাকে একটা সিক্রেট কি দিয়ে তাকে জিপ করব, এবং করার পরে সেটাকে আমি খোলার জন্য সেটাকে আবার আনজিপ করার চেষ্টা করব। ঠিক আছে? আচ্ছা, তো তাহলে আপনারা যারা উইন্ডোজ মেশিন নিয়ে কাজ করেন, উইন্ডোজ মেশিনে সবাই তো উইনরার দিয়েই কিন্তু এটিগুলাকে পাসওয়ার্ড দিয়ে জিপ করা যায়। ইউ গাইজ অলরেডি নো দ্যাট। আর লিনাক্স দিয়ে মনে হয় পাসওয়ার্ড দিয়ে জিপ করার বিষয়টা এর আগেও আমরা মনে হয় একবার দেখে ফেলছিলাম পাসওয়ার্ড ক্র্যাকিং এর সময়। বাট আজকেও আমরা একটু আরেকবার একটু দেখি, যদি আমি ক্র্যাকিং এর প্রসেস যাচ্ছি না, আমি জাস্ট এক্সাম্পলের দিকে যাচ্ছি। এটা এই মুহূর্তে যেহেতু রিলেভেন্ট একটা টপিক, আমার মনে হয় এখন দেখাইলে আরো ব্যাপারটা একটু অন্য অ্যাঙ্গেল দিয়ে দেখার জন্য আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। তো তাহলে আমি লিখি হচ্ছে নর্মাল একটা, এখানে একটা ইয়া নেই, যেমন সোহাগ ডট টিএক্সটি আমি ফাইলটাকে নিয়েছিলাম। তাহলে এখন আমি লিখছি যে সোহাগ 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 ডট টিএক্সটি, এই ফাইলটাকে হচ্ছে আমি কি করব, মনে করেন যে জিপ করি। এটাকে ক্যাট করলে আমি দেখতে পাচ্ছি সেখানে কিছু লেখা আছে। এই ফাইলটাকে যদি এখন আমি জিপ করে ফেলি, জিপ করি, তাহলে আমি এটাকে পাসওয়ার্ড দেওয়ার জন্য ড্যাশ ই দিব, ই দিয়ে এনক্রিপশন দিব। এনক্রিপশন দিয়ে একটা আউটপুট ফাইল লাগবে। আউটপুট ফাইলটা আমি জাস্ট আমাদের যেহেতু নেমিং কনভেনশনটা যেভাবে দেখলে আমাদের ফ্যামিলিয়ার লাগবে সেভাবে আমি কাজটা করছি। সেটা হচ্ছে সোহাগ ডট জিপ দিয়ে দিলাম, দেওয়ার পরে স্পেস দিয়ে আমি শর্ট ডট টেক্সট ইনপুট ফাইলটা দিয়ে দিচ্ছি, এন্টার দিলাম। এটা দেওয়ার পরে সে আমার কাছে এখন বলতেছে এন্টার পাসওয়ার্ড, অর্থাৎ একটা পাসওয়ার্ড সেট করার জন্য তো লাগবে আমাদের, সেজন্য সে পাসওয়ার্ডটাকে সে চাচ্ছে। আমি তাহলে এখানে মনে করেন একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, PASSW পাসওয়ার্ড। ভেরিফাই করতেছি, তার মানে আমাকে সেম পাসওয়ার্ডটাই দেওয়া লাগতেছে, PASSWORD, একই পাসওয়ার্ড দিয়ে দিলাম। তাহলে কিন্তু সেই জিনিসটা কি হয়ে গেল, সেটাকে জিপ করে ফেললো। এখন মনে করেন যে আপনি জানেন না আসলে এর পাসওয়ার্ডটা কি ছিল, তাহলে যখনই আমি এটাকে আসলে আনজিপ করতে যাব, কোথায় গেল, কি কোথায় যে আমি জিপ করলাম, কোথায় আমি আনজিপ করলাম। আচ্ছা, বুঝতে পারছি, আমি এখানে আছি। আচ্ছা, তাহলে আমি আছি হচ্ছে হোমে ক্লিক করি। হ্যাঁ, এই যে। তো তাহলে আমি দেখতে পাচ্ছি সোহাগ ডট জিপ। এখন এর ভিতরকার কন্টেন্ট গুলো আমি একটু দেখতে চাই, ডাবল ক্লিক করলাম। এই টেক্সট ফাইলে কি আছে পড়তে গেলেই কিন্তু আমাকে এখানে আটকে দিচ্ছে। হ্যাঁ, যে পাসওয়ার্ড চাচ্ছে, আমি পাসওয়ার্ড ছাড়া যদি ভুল পাসওয়ার্ড দিই তাহলে কিন্তু সে আমাকে এটা পড়তে দিবে না, রং পাসওয়ার্ড। হ্যাঁ, আমি একমাত্র পড়তে তখনই পারবো যখন আমি হচ্ছে এটাকে সঠিক পাসওয়ার্ড দিতে পারবো। ফর এক্সাম্পল আমি যদি এটাতেও আসি, এখানেও আসি, ক্যাট সোহাগ ডট জিপ, তাহলেও কিন্তু দেখতে পাচ্ছি কিন্তু যে আমি এনক্রিপ্টেড কিছু কথাবার্তা দেখতে পাচ্ছি, যেগুলো আসলে পড়া সম্ভব হচ্ছে না। তাহলে এখন আমি লিখলাম সুডো না, সরি। এখন তাহলে আমাকে ডিক্রিপ্ট করতে হলে কি করতে হবে? ডিক্রিপ্ট করতে হলে সর্বপ্রথম আমার সোহাগ টিএক্স নামে যে ফাইলটা আছে, ফাইলটাকে আসলে রিমুভ করে ফেলতে হবে, কারণ আনজিপ যে ফরম্যাটটা সেটাও ফাইলটাকে রিপ্লেস, মানে একেসে হুবহু নামে ফাইলটাকে ডিক্রিপ্ট করবে, তো তখন আমাকে আবার আলাদা করে রিপ্লেস করতে বলবে আর কি। সো দরকার নাই, আমি আগেই এটাকে আসলে রিপ্লেস করে রাখি বাই ফোর্স দিয়ে। এখন আমার জিনিসটা হয়ে গেল। এরপরে হচ্ছে কি যে সোহাগ, আমি এখন কি করব, আমি এখন এই জিপকে আনজিপ করে ফেলবো। আনজিপ করার জন্য আমার সোজা সাপটা একটা সস্তা কমান্ড আছে। সস্তা কমান্ডে হচ্ছে কি আনজিপ দিলাম, দেওয়ার পরে ডিলিট আনজিপ। এখন সে আমাকে বলতেছে পাসওয়ার্ড দাও। আমার পাসওয়ার্ড ছিল হচ্ছে PASSWORD পাসওয়ার্ড দিয়ে দিলাম। এখন আমি এখানে দেখবো কি আমার সোহাগ নামে একটা ফাইল ক্রিয়েট হয়েছে, এবং আমি এখানে ক্যাট করে আমি সোহাগ ডট টিএক্সটি দেখতে পাবো, এবং সেটা আমি আমার ইয়েতে দেখতে পেলাম। তো তাহলে এটা হচ্ছে কি যে সিম্পলি আমি
একটা মানে এনক্রিপ্ট মানে সিক্রেট কির যে একটা এক্সাম্পল, যে আমি সেম পাসওয়ার্ড দিয়ে এনক্রিপ্ট করলাম, আমি আবার সেম পাসওয়ার্ড দিয়ে এটাকে ডিক্রিপ্ট করে ফেললাম, সেই এক্সাম্পলটা আমি দেখতে পাইলাম। হ্যাঁ, জাস্ট সিম্পল এটা আমরা অলরেডিও আগে একবার দেখেছি, কিন্তু পারপোজটা ডিফারেন্ট ছিল, বাট এখনকার পারপোজ হইতেছে এইটা। তো এটা হইতেছে বিষয়। এখন বিষয়টা হলো যে কই গেল, আচ্ছা, তো এখন আমি যেহেতু হচ্ছে এই এনক্রিপশনের বিষয়টা আমার মনে হয় ক্লিয়ার হলো, সিমেট্রিক এনক্রিপশন। তো এখন কথা বলবো হচ্ছে কি যে কিছু কমন এনক্রিপশন সিমেট্রিক এনক্রিপশন অ্যালগোরিদম আছে। আমি বলেছিলাম যে কোনো একটা সিস্টেমকে এনক্রিপ্ট করতে হইলে সেই সিস্টেমের এনক্রিপশনটা করার জন্য দুইটা জিনিস লাগে, একটা হচ্ছে তার এনক্রিপশন অ্যালগোরিদম, আর একটা হচ্ছে তার সিক্রেট ওয়ার্ড। সিমেট্রিক এনক্রিপশন অ্যালগোরিদম হইলো যে এনক্রিপশন অ্যালগোরিদম হলো যে এইএস একটা আছে, অ্যাডভান্স এনক্রিপশন অ্যালগোরিদম, আর একটা হইতেছে ডিইএস, হ্যাঁ, ডেটা এনক্রিপশন স্ট্যান্ডার্ড। এরকম আরো অনেকগুলো নাম আছে। তো আপনারা এই জিনিসগুলা যা যা আছে দেখবেন, তার ভিতরে আমি একটা নিয়ে কথা বলতেছি, মোটামুটি এটা সবচেয়ে এখন পর্যন্ত লেটেস্ট আর কি, সেটা হচ্ছে অ্যাডভান্স এনক্রিপশন স্ট্যান্ডার্ড বা এইইএস বলে। তো এই অ্যাডভান্স এনক্রিপশন স্ট্যান্ডার্ড যেটা, এটা আসলে ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্যান্ডার্ডস এন্ড টেকনোলজি, নিস্ট, এটা হচ্ছে আমেরিকার একটা অর্গানাইজেশন যারা বিভিন্ন টেকনোলজির উপরে তারা স্ট্যান্ডার্ড ঠিক করে দেয়। তো সাইবার সিকিউরিটিও তার ভিতরে পড়ে। সাইবার সিকিউরিটি অনেকগুলি স্ট্যান্ডার্ডাইজেশন কিন্তু নিস্ট থেকে আসলে আসছে। তো এই নিস্টের যে ইস্যুটা, ওরা আসলে এটা ইউএস বেস একটা কোম্পানি, কোম্পানি বলতে না, অর্গানাইজেশন আর কি। তো ওরা ইউএস এর অনেকগুলা কিন্তু এরকম সিকিউরিটি স্ট্যান্ডার্ড গুলা কিন্তু ওদের ঠিক করে দেওয়া। তো এবং ইউএস এর যে যত সিক্রেট কনফিডেন্সিয়াল যে বিষয়গুলো আছে সবগুলো কিন্তু এই এইএস দিয়ে কিন্তু এনক্রিপ্টেড করা হয়। আর এই এইএস এর আসলে অনেকগুলা ব্লক সাইজ আছে, তার ভিতরে আছে 128, 192, 256, হ্যাঁ, এবং এগুলোর নামও হচ্ছে কি এইএস 128, এইএস 192, এইএস 256 এবং রেসপেক্টিভলি। হ্যাঁ, আর এটা ডিজাইন করা হয়েছে কি যে ফর কি বোথ সফটওয়্যার এবং হার্ডওয়্যার এফিশিয়েন্ট। এবং এই যে এইএসটা, এই এইএস গুলা সরি এই এইএস দিয়ে আমাদের যে কম্পিউটার নেটওয়ার্ক আছে সেই নেটওয়ার্কের অনেকগুলা লেয়ার কিন্তু এই এইএস দিয়ে এনক্রিপশন করা, যাতে সহজে এটাকে ব্রেক করা না যায়। তো এখন আমরা একটু অ্যাপ্লিকেশনটা একটু দেখি, সেটা হচ্ছে কি যে এই এইএস দিয়েই আমি সিমেট্রিক, এটা কিন্তু সিমেট্রিক, আমি কিন্তু এখনো ইয়ার মধ্যেই আছি, সিমেট্রিক এনক্রিপশনের মধ্যে আছি। তাহলে এই এইএস দিয়ে আমি কিভাবে একটা মেসেজকে এনক্রিপ্ট করতে পারি এবং সেই মেসেজকে আমি আসলে কিভাবে ডিক্রিপ্ট করতে পারি। ওকে, আচ্ছা, যে টুলটা আমি এক্ষেত্রে ব্যবহার করব তার নাম হইতেছে ওপেন এসএসএল। ওকে, এই ওপেন এসএসএল টুল দিয়েই হচ্ছে আমি এই কি বলে এইএস 256 আমি এনক্রিপশনটা এনক্রিপ্ট করব এবং ডিক্রিপ্ট করব। তো চলেন শুরু করে ফেলি। তো এখানে গিয়ে আমি যেটা করতে যাচ্ছি, একটু পেঁচিয়ে পেঁচিয়ে একটু কাজটা করি আর কি। আমি সিডি দিয়ে আগে ডেস্কটপে যাই, সিডি দিয়ে ডেস্কটপে গিয়ে আমি সেখানে লিখে ফেললাম হচ্ছে কি mkdir। মনে করেন যে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করি, সেখানে হয়তো বা আমি ফোল্ডারের নাম লিখলাম হইতেছে সোহাগ, কথার কথা সোহাগ, আর আরেকটা ফোল্ডার নামে লিখলাম হচ্ছে মাসুদ। এই দুইজন হয়তোবা কমিউনিকেশন করবে। এখন আমি সিডি দিয়ে সোহাগ, একটা মিনিট দেখি একটু, সোহাগ সিডি দিয়ে ঢুকলাম। আর একটা হচ্ছে কি আমি সিডি ডেস্কটপ, আর একটা হইতেছে মাসুদ, এন্টার। আচ্ছা, তো আমি হ্যাঁ, ক্লিয়ার হয়নি, ক্লিয়ার।
আমি শুধুমাত্র 5W দিয়ে কোন লোকেশনে আছে এটাকে এনশিওর করার জন্য আমি এখান থেকে লিখে দিলাম 5WD, না 5WD, PWD, সরি PWD। আমি ক্লিয়ার দিই, আগে ক্লিয়ার দেই, মাইনাস 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 PWD পেয়েছি, নাইস। এই জিনিসটা মনে করেন যে আমি এখন এখানে একটা ফাইল ক্রিয়েট করি, যে ফাইলটা হইতে পারে যে মনে করেন একটা মেসেজের মধ্যে সেটা হইতে পারে। হ্যাঁ, তো সে ফাইলটা হচ্ছে আমি সুডো কেন লিখতেছি, লিখি একো, একো দিয়ে ড্যাশ ড্যাশ দিয়ে মনে করেন যে লিখলাম যে হাই, দিস মেসেজ ইজ ফ্রম সোহাগ দিয়ে আমি এটাকে ক্রিয়েট করে ফেললাম যে মেসেজ 1.txt। আচ্ছা, এভাবে না লিখে একটু চোখে পড়ার মতো লিখি, মেসেজ ড্যাশ 1.txt। এভাবে লিখবো না, আন্ডারস্কোর দিই, এভাবে দেখতে বেশি সুন্দর লাগে। এন্টার। এখন যদি আমি এটাকে ক্যাট করি, মেসেজ 1.txt লিখলাম, আমি এটা দেখতে পাচ্ছি। এখন একে যদি আমি এনক্রিপ্ট করে তারপর পাঠাইতে চাই, তাহলে দেখি কি বলি। এটাকে পাবো হচ্ছে কি আবার শুরু লিখতেছি, শুরু লিখতে লিখতে এত বেশি অভ্যাস হয়ে গেছে, এত দেখি শুরু দিয়ে লিখে যান। অভ্যাস টাকা ভালো। ওপেন এসএসএল দিয়ে আমাকে এনক্রিপ্ট করতে হবে। তো এনক্রিপশন অ্যালগরিদমটা হবে হচ্ছে আমার ড্যাশ AES ড্যাশ 256 দিয়ে ড্যাশ CBC দিয়ে ড্যাশ BSE 64 দিয়ে ড্যাশ ইনপুট দেওয়ার পরে আমি কি লিখবো, মেসেজ ড্যাশ 1.txt, এটা হচ্ছে আমার ইনপুট। আর আউটপুট ফাইল যেটা, সেটা হচ্ছে কি ড্যাশ আউটপুট। এখন এটার আউটপুট মেসেজটা অর্থাৎ আমার এনক্রিপ্টেড মেসেজটা থাকবে যে ফাইলের ভিতরে, সেটা আমি নাম লিখছি হচ্ছে কি MSG_1_ দিয়ে আমি মনে করেন লিখে দিলাম encrypted.txt। তো সুডো লেখার জন্য আমাকে কালির পাসওয়ার্ড দেওয়া লাগলো, কিন্তু আমি যেহেতু এখন এই যে AES এনক্রিপশন দিয়ে আমি যে তৈরি করতেছি, কি বলে পুরো ফাইলটাকে এনক্রিপ্ট করতেছি, এইটার জন্য এখন আমাকে পাসওয়ার্ড দিতে হবে। তো মনে করেন যে পাসওয়ার্ড দিলাম হচ্ছে, পাসওয়ার্ডের নাম হচ্ছে সোহাগ, SHOHAG, সোহাগ। এন্টার। SHOHAG, সোহাগ। এন্টার। ওকে, ওয়ার্নিং আচ্ছা ডিক্রিপ্টেড কি ডিটেকশন ইউজ, আচ্ছা নো প্রবলেম। তো এখন আমি এলএস দিলে দেখতে পাচ্ছি যে আমার এনক্রিপ্টেড কিন্তু টেক্সট আসছে এখানে। আমি এখন যদি ক্যাট দেই MSG_encrypted দিলাম, ক্যাট দিলাম, তাহলে সেম জিনিসটাই আমরা দেখি যে একটা দেখে কিন্তু একটা তৈরি করা হয়েছে। তো কিন্তু এই মেসেজটারই কিন্তু এখন এনক্রিপ্টেড ভার্সন কিন্তু এইটা, যেটা কিনা কিন্তু আমার কিন্তু দুর্বোধ্য, মানে পড়তে কিন্তু আমি বুঝতে পারতেছি না। তাহলে এই জিনিসটা মনে করেন যে এখন মেসেজটা মনে করেন যে উনি ইয়াকে দিয়ে দিবে, মাসুদকে দিয়ে দিবেন। এই জন্য এমভি দিয়ে কি বলে মেসেজ ড্যাশ এনক্রিপ্টেড দিয়ে ড্যাশ ড্যাশ মাসুদ ডট, উনি ওনাকে মনে করেন যে পাঠাই দিলেন। এখন মাসুদ দেখতে পেলেন যে ওনার কাছে একটা মেসেজ আসছে যেটা কিনা এনক্রিপ্টেড। উনি ক্যাট দিয়ে এটাকে মনে করেন যে পড়ার চেষ্টা করলেন, পড়তে গিয়ে দেখলেন যে এটা একদম পুরো দুর্বোধ্য অবস্থা। উনি কি করলেন, উনি সোহাগ সাহেবকে একটা কল দিলেন, ফোন দিয়ে উনি শুনে নিলেন যে পাসওয়ার্ডটা কি, পাসওয়ার্ডটা হচ্ছে সোহাগ।
সেই জন্য উনি কি করলেন যে এটা তো যেহেতু সোহাগ, তাহলে এখন আমি এটাকে ডিক্রিপ্ট করে ফেলি। তাহলে উনি ডিক্রিপ্ট করবেন কিভাবে? ডিক্রিপ্ট করবেন হচ্ছে কি যে সুডো সুডো দিয়ে ওপেন এসএসএল এনক্রিপশন অ্যালগোরিদমটা হচ্ছে AES ড্যাশ 256-CBC না CDC না CBC, একটা মিস হয়ে গেছে আমার। এরপরে হচ্ছে ড্যাশ ডি, এরপরে বেজ 64 দিয়ে এখন আমার ইনপুট ফাইল কোনটা, আমার মেসেজ এনক্রিপ্টেড যেটা সেটা, এবং এর আউটপুট ফাইলটা হচ্ছে কি আমার ডিক্রিপ্টেড মেসেজ। তাহলে আমি লিখবো হচ্ছে আউট দিয়ে MSG1 ড্যাশ DE decrypted ডট txt। কালি দিচ্ছি কারণ হচ্ছে আমার এই যে সুডো লেখার জন্য আসছে। এখন বলতেছে যে ডিক্রিপশন পাসওয়ার্ড লাগবে। তো উনি তো ফোন দিয়ে শুনেই নিছে যে ডিক্রিপশন পাসওয়ার্ড হচ্ছে কি সোহাগ, SHOHAG, সোহাগ। তাহলে চলে আসলেন। এখন হচ্ছে কি আমি যদি এলএস দেই তাহলে আমি দেখতে পাচ্ছি কি যে ডিক্রিপ্টেড মেসেজ 1 ডিক্রিপ্টেড টেক্সট আসছে। এখন আমি যদি ক্যাট করি MSG-1 দেই ড্যাশ ডিক্রিপ্টেড দেই, তাহলে দেখতে পাচ্ছি যে আমার এই মেসেজটা চলে আসছে সোহাগ। ঠিক আছে, ওকে। তো এইটা হচ্ছে কি হলো যে আমার সিমেট্রিক ডিক্রিপশন আমি দেখে ফেললাম এটা। ঠিক আছে, তো কমান্ড আমি অবশ্যই বলবো না যে পুরা জিনিস এখনই মুখস্থ করে ফেলতে হবে বা আদৌ মুখস্থ রাখতে হবে। আমার নিজেরই কমান্ড ঠিকঠাক মতো মনে থাকে না। আই অ্যাকচুয়ালি মেক আ লট অফ নোটস এন্ড ডকুমেন্টেশনস ফর ইট। বাট আমি যেটা অলওয়েজ মনে রাখি সেটা হচ্ছে যে এই জিনিসটা কিভাবে কাজ করতেছে, এই টেকনোলজি কেমনে কাজ করে, এবং এই টেকনোলজির কোন কোন হয়তো বা অ্যাডভান্টেজ এবং ফ্লস গুলো আছে আর কি। ঠিক আছে, তো এখন তো এখন নেক্সট ওয়েটা কই, নেক্সট হচ্ছে অ্যাসিমেট্রিক এনক্রিপশন। এই অ্যাসিমেট্রিক এনক্রিপশনটা হলো, আমি আবার একটু সিমেট্রিক এনক্রিপশন কথাটা আরেকবার বলি। সিমেট্রিক এনক্রিপশন ছিল হচ্ছে কি যে একটা প্লেন টেক্সটকে একটা সিক্রেট কি দিয়ে আমি সাইফার টেক্সট বানিয়েছিলাম, এবং সেই সাইফার টেক্সটের ঠিক সেই একই সিক্রেট কি দিয়ে আমি সেটাকে আবার প্লেন টেক্সটে ফিরাই নিয়ে আসছিলাম। কিন্তু অ্যাসিমেট্রিকের কাজ হলো হচ্ছে কি এক্ষেত্রে দুইটা কি অথবা এটাকে কি পেয়ার বলে, এক জোড়া চাবি বলে। এটার কাজ হচ্ছে যে আমি একটা প্লেন টেক্সটকে একটা চাবি দিয়ে আমি এটাকে এনক্রিপ্ট করব, কিন্তু ওই চাবি দিয়ে কিন্তু এটাকে আমি ডিক্রিপ্ট করতে পারবো না। এটাকে ডিক্রিপ্ট করতে হলে আমাকে আর একটা চাবি লাগবে। এই দুইটা চাবির মাধ্যমে ফুল এনক্রিপশন এবং ডিক্রিপশন প্রসেসটা হয়, এবং এটা হচ্ছে কি আমার অ্যাসিমেট্রিক এনক্রিপশন। এই যে চাবিটা দিয়ে বা যে ওয়ার্ডটা দিয়ে বা যে কি দিয়ে, চাবির ইংলিশ যেহেতু কি, তো যে কি দিয়ে আমি হচ্ছে প্লেন টেক্সটকে সাইফার টেক্সট অর্থাৎ এনক্রিপশন কাজটা করতেছি, এনক্রিপশন টাস্কটা পারফর্ম করতেছি, এইটা হচ্ছে আমার সরি এইটার নাম হচ্ছে পাবলিক কি। আর সাইফার টেক্সটকে যখন আমি প্লেন টেক্সটকে রূপান্তর করার জন্য যে সিক্রেট কিটা ব্যবহার করতেছি তার নাম হইতেছে প্রাইভেট কি। তো এই প্রাইভেট কি পাবলিক কি এই বিষয়গুলো আমরা আরেকটু ক্লিয়ারলি বুঝবো, সামনে আমরা একটা ডেমনস্ট্রেশন দেখবো এই বিষয়টা আরো। আর তার সাথে সাথে আমরা একটু দেখে ফেলি যে কমনলি যেসব এনক্রিপশন অ্যাসিমেট্রিক অ্যালগরিদম ব্যবহার করা হয় তার ভিতরে আছে হচ্ছে RSA, রিভার্স সামির অ্যান্ড এডলম্যান এনক্রিপশন অ্যালগরিদম, আর ডিজিটাল DSS, ডিজিটাল সিগনেচার স্ট্যান্ডার্ড, আর এই যে আমাদের যে ইয়া কার্ড গুলো আছে, এই যে কি বলুন নাম, আরে ক্রেডিট কার্ড যেগুলো আছে সেগুলো কিন্তু এই যে PCI DSS ব্যবহার করা হয়। তো এরপর হচ্ছে কি
এলিপ্টিক্যাল কার্ভ ক্রিপ্টোগ্রাফি ইসিসি, ডেফি-হেলম্যান এক্সচেঞ্জ মেথড এবং টিএলএস এসএসএল প্রোটোকল, এইগুলো কিন্তু এই অ্যাসিমেট্রিক অ্যালগরিদমের এক্সাম্পল। তো এরপরে দেখি তার ভিতরে সবার উপরে হচ্ছে কি রিভার্স সামির এডেলম্যান ছিল। রিভার্স সামির এডেলম্যান এটা তিনজনের, আসলে এটা তিনজন বিজ্ঞানী আর কি, বেসিক্যালি ক্রিপ্টোগ্রাফার বলা যায়। তো তারা হচ্ছে তাদের লাস্ট নেম দিয়ে হইতেছে তৈরি করা, রন রিভার্সড, আদি সামির আর হচ্ছে লেনার্ড এডেলম্যান। এই তিনজনের নাম দিয়ে হচ্ছে কি রিভার্স সামির এন্ড এডেলম্যান, RSA। তো এই RSA দিয়ে একটা পাবলিক কি ক্রিপ্টো সিস্টেম তৈরি করে, যেটা কিনা ইন্টারনেট এনক্রিপশন এবং অথেন্টিকেশনের কাজে ব্যবহার করা হয়। তো RSA এর যে মডুলার অ্যারিথমেটিক এবং এলিমেন্টারি নাম্বার থিওরি আছে, সেটা দিয়ে এই কমিউনিকেশনটা পারফর্ম করা হয়। আর এই RSA সিস্টেম ইজ ওয়াইডলি ইউজড ইন ভ্যারাইটি অফ প্রোডাক্ট। এই RSA কিন্তু হিউজ পরিমাণ প্রোডাক্টে, ইন্ডাস্ট্রি গ্রেডের প্রোডাক্টে ব্যবহার করা হয়। এটাকে অলমোস্ট বলা হয় যে ডিফ্যাক্টো এনক্রিপশন স্ট্যান্ডার্ড, মানে লাইক এটা একটা স্ট্যান্ডার্ডও, এবং এই স্ট্যান্ডার্ডটাকে মেনটেন করে সবাই আবার এর উপরে আপগ্রেড করতেছে, এই নিয়ে কাজ করতেছে। বড় বড় কোম্পানি যারা আছে, যারা মাইক্রোসফট, অ্যাপেল, সান, নোবেল বিল্ড, এরা সবাই হইতেছে তাদের RSA সিস্টেম ব্যবহার করে। হ্যাঁ, তো আমরা এই RSA হইতেছে এক্সাম্পল আমরা দেখব, এবং সেখানেও আমাদের আইডিয়া হয়ে যাবে যে পাবলিক কি আর প্রাইভেট কির বিষয়টাও। তার থেকেও আর একটা জিনিস আমাদের আইডিয়া হয়ে যাবে, সেটা হচ্ছে কি যে আমি এই যে দুজনের মধ্যে কমিউনিকেশন ঘটাইলাম, এই দুজনের মধ্যে কমিউনিকেশন ঘটাইতে গিয়ে মাঝখানে কিন্তু একটা ঝামেলা পেকে গেছিল। সেটা হচ্ছে কি যে যখন সোহাগ তার মেসেজটাকে এনক্রিপ্ট করে মাসুদ তাকে পাঠাইছিলেন, তখন কিন্তু উনি এটাকে কিন্তু খুলে পড়তে পারেন নাই। না পারার জন্য, পড়ার জন্য উনি কিন্তু সোহাগকে ফোন দিয়ে শুনে নেওয়া লাগছে যে আমার পাসওয়ার্ডটা আসলে কি, তারপরে গিয়ে উনি এটাকে ডিক্রিপ্ট করতে পারছিলেন। বাট পাবলিক এই যে অ্যাসিমেট্রিকের ক্ষেত্রে এই জিনিসটা করার কোনো প্রয়োজনীয়তাই নাই, সে এটাকে খুব ইজিলি করতে পারবে। চলেন আমরা এই ডেমোটা দেখলে আমরা জিনিসটাকে বুঝতে পারবো। এবং আমার কাছে এই অ্যাসিমেট্রিকের এই বিষয়টা আসলে খুবই আমার পছন্দের একটা জিনিস, যে সবসময় চাইলেই যে আমাকে পাসওয়ার্ড জানাইতে হবে, হ্যাঁ পাসওয়ার্ড যদি আমি আবার ম্যানুয়ালি যদি জানাইতে চাই, তাহলে তো সেটা কিন্তু একটা সিকিউরিটি বা ভালনারেবিলিটি ক্রিয়েট করতে পারে। তো তাহলে আমি চলে যাই। সর্বপ্রথম আমার লাগবে হচ্ছে কি, সোহাগ আর মাসুদের দুজনের জন্যই এক জোড়া করে আমার পাবলিক আর প্রাইভেট কি পেয়ার লাগবে, দুজনের জন্য লাগবে আমার। তো এটা আপনারা কিন্তু, আমি আসলে আপনাদেরকে বলতেছি, আপনারা চাইলে কিন্তু এটা নিজেরাও করে রাখতে পারেন আপনাদের জন্য। যদি কোনো কেউ আপনাকে অনেক সিক্রেট মেসেজ যদি পাঠাইতে হয়, তাহলে আপনারা এইগুলাতে ব্যবহার করতে পারবেন। চলেন আমরা জিনিসটাকে দেখি আর কি। তো সর্বপ্রথম আমাদের সোহাগ স্যারের জন্য আমি চাচ্ছি যে একটা ইয়া বানাই নিয়ে আসি, কি বলে, একটা আহ, এক জোড়া চাবি বানাই ফেলি। তো চাবি বানাই ফেলার জন্য সবার আগে আমাকে একটা প্রাইভেট কি তৈরি করতে হবে। সেই প্রাইভেট কিটা আমি তৈরি করতেছি ওপেন SSL দিয়ে, হচ্ছে GEN জেনারেশন RSA, দেওয়ার পরে ড্যাশ আউট দিলাম, দেওয়ার পরে হচ্ছে কি প্রাইভেট ডট পেম দিলাম, দেওয়ার পরে 2048 কতগুলো আমি ইয়া দিব, ব্লক সাইজ দিব। দেওয়ার পরে হচ্ছে কি আমি এটাকে এন্টার দিলাম। এখন আমি যদি এলএস দেই, তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমার এই যে এখানে প্রাইভেট কিটা তৈরি হয়ে গেছে। এখন আমি এইটার উপর থেকে আমাকে এখানে পাবলিক একটা কিটা, কোশ্চেন আছে। হ্যাঁ বলেন। এখানে যে প্রাইভেট ডট প্যাম, মানে এই নামেই করতে হবে নাকি অন্য কোনো নামেও করা যাবে? ও ও না, এটা যে কোনো নামে আপনি করতে পারবেন। আচ্ছা আমি একটা কাজ করি, আমি জাস্ট এক্সটেনশনটা প্যাম রাখতে হবে, তাই তো? এক্সটেনশন প্যাম থাকলে ভালো হয়, হ্যাঁ এক্সটেনশন প্যাম রাখতে হবে। আচ্ছা কেন আমি আচ্ছা অন্য নাম দিকে করে দেখাবো, আমি প্রাইভেট রাখছিলাম, ও রাইট, আমি তো ভুল করতেছি। না না না, ঠিক আছে, ইউ আর কারেক্ট, আমার উচিত ছিল এটা অন্য নাম দিয়ে করা। তাহলে আপনাদের, তাহলে একটু পরে তো আমি আমি নিজেই পেঁচাই ফেলবো আপনাদের সাথে এটা। দেন আমি এটাকে রিমুভ করে দেই। রিমুভ করে দিয়ে এইটা হচ্ছে আমি কার জন্য বানাচ্ছি, এটা হইতেছে সোহাগ আন্ডারস্কোর প্রাইভেট কি, ঠিক আছে। আমি PRI দিলাম প্রাইভেট, ঠিক আছে। আচ্ছা PRI দরকার নেই, আমি এই একবার পুরোটাই লিখি প্রাইভেট, তাহলে এটা তৈরি হয়ে গেল।
ওকে, আচ্ছা ঠিক আছে, ওকে। এখন এরপরে হচ্ছে আমি এটার উপরে এখন পাবলিকটা তৈরি করব। তাহলে সুডো ওপেন এসএসএল দিয়ে আমি আর এস এ, এবার ডিরেক্টলি আর এস এ লিখবো, লিখে ড্যাশ ড্যাশ আইএন দিয়ে হচ্ছে আমার যে প্রাইভেট কিটা দিয়েছে সেই প্রাইভেট কিটা আমাকে ইনপুট দিতে হবে। এবং আমি তো একটা পাবলিক কি এখন বের করব, সেজন্য আমাকে লিখতে হবে পিইউবি পাবলিক আউট, এই আর্গুমেন্টটা দিতে হবে। আর এরপরে আমি ড্যাশ আউট দিয়ে আমার আউটপুট ফাইলটা কি হবে সেটা আমি লিখবো হইতেছে সোহাগ ড্যাশ পাবলিক ড্যাশ পিইএম। এখন আমি এলএস দেই, তাহলে সোহাগের পাবলিক এবং প্রাইভেট দুইটা আমি পেয়ে গেলাম। এইখানে পাবলিক কি দিয়ে হচ্ছে আপনি এনক্রিপশনটা করবেন, প্রাইভেট কি দিয়ে সেটাকে ডিক্রিপ্ট করবেন। তাহলে এই যে পাবলিক কি যেটা আছে সেইটা কিন্তু দিয়ে যদি কোনো কিছু আপনি যদি এনক্রিপ্ট করেন বা করা থাকে, আপনি এইটা দিয়ে কিন্তু কোনো অবস্থায় ওই মেসেজটাকে কিন্তু ভাঙতে পারবেন না। জিনিসটাকে বুঝতে পারলাম কিনা? এই কিটা দিয়ে আমি সেই মেসেজটাকে ভাঙতে পারবো না। তো এইটার জন্য সোহাগ কি করলেন, উনি মাসুদ স্যারকে এটাকে শেয়ার করে দিলেন যে ঠিক আছে, এটা উনি জানলে আমার প্রবলেম নেই, কারণ কোন মেসেজ যদি উনি পায়ও বা উনি কিন্তু এটা দিয়ে কিন্তু ডিক্রিপ্ট করতে পারবে না। উনি কি করলেন, এটাকে হচ্ছে শেয়ার করে দিলেন। তাহলে সোহাগ আন্ডারস্কোর পাবলিক পেম ড্যাশ ড্যাশ মাসুদ, উনাকে এটা দিয়ে দিলেন যে আপনি এটা নিয়ে যান একটা। এখন কিন্তু ওনার কাছে এটা নাই, বা থাকলেও প্রবলেম ছিল না। আচ্ছা, এখন উনি তো এটা রিসিভ করে ফেললেন যে আমার সোহাগের পাবলিক কিটা তো আমার কাছে চলে আসছে। এখন উনিও উনার জন্য হইতেছে কি এভাবে এক জোড়া হচ্ছে কি তৈরি করে ফেললেন। তাহলে আমি ঠিক আবার ঠিক সেম প্রসেসে কন্ট্রোল শিফট সি দিয়ে কপি করে ফেললাম, কন্ট্রোল শিফট ভি দিয়ে আমি এটাকে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে আমি এখন মাসুদ মাসুদ দিয়ে দিলাম। আচ্ছা, এবার হইতেছে আমি এন্টার। আর ঠিক একইভাবে আমি এখান থেকে এই জিনিসটাকে কপি করে কন্ট্রোল শিফট সি দিয়ে আমি আবার এটাকে কন্ট্রোল শিফট ভি দিলাম। দেওয়ার পরে এবার হচ্ছে মাসুদ পাবলিক, আর ওদিকে হচ্ছে সোহাগ যে প্রাইভেট ডট পিএম ওটার নামও চেঞ্জ করে দিব, কারণ আমি এখানে দিয়েছি হচ্ছে মাসুদ মাসুদ প্রাইভেট। যাই হোক, নামগুলাকে আমি নেমিং কনভেনশন অনেক বড় বড় রাখছি এই কারণে, কারণ যখন আপনারা ভিডিও দেখবেন তখন যেন আবার মানে প্যাচ না লাগে আর কি, সেটার জন্যই হচ্ছে আমি বড় বড় নাম দিয়ে দিলাম। এখন আমি যদি এলএস দেই তাহলে আমি মোটামুটি দেখতে পাচ্ছি যে আমার এই ইয়াটা পাওয়া গেল। তো এখন এই যে প্রাইভেট যেটা, এইটা তো শেয়ার করা যাবে না, কারণ এটা হইতেছে আমার প্রাইভেট কি, দ্যাট মিনস আমার যেটাতে আমি আনলক করব বা ডিক্রিপ্ট করব, যেটা আমি এনক্রিপ্ট করব সেটা উনি শেয়ার করে দিতে পারবেন। তো আমি এটা শেয়ার করে দেওয়ার জন্য লিখলাম এমভি, এমভি দিয়ে মাসুদ পাবলিক পিএম দিয়ে হচ্ছে ডট ডট স্ল্যাশ সোহাগ, এন্টার। এখন হচ্ছে কি আমার কাছে মনে হয় এটা নাই, হ্যাঁ দিয়ে দিছি, নাই। তো এখন হচ্ছে কি আমি এই পাশে এসে যদি আমি এখন এলএস দেই তাহলে দেখতে পাচ্ছি যে আমার এই মাসুদ ডট পাবলিক যেটা আছে সেটা আমার এখানে চলে আসছে। এখন মনে করেন যে দুজনের কাছে দুটা কি শেয়ার হয়ে গেছে, এটা পাবলিকলি এমন ভাবে শেয়ার করলো, একদম ওপেনলি খাতা কলম খুলে শেয়ার করলো, কোনো যায় আসবে না। হ্যাঁ, তো এই জিনিসটা এখন আমি কি করব, এই জিনিসটা হচ্ছে আমি এখন এইটার ভিতরে আমি মনে করেন যে এখন সোহাগ মাসুদ স্যারকে মনে করেন পাঠাচ্ছেন ইয়াটা কি বলুন নাম, একটা মেসেজ পাঠাচ্ছেন। তাহলে আমি লিখলাম হচ্ছে সুডো, সুডো দিয়ে আচ্ছা আমি একটা মেসেজ পাঠাবো, রাইট? তাহলে একটা তো হচ্ছে কি মেসেজ পাঠাচ্ছিলাম, এই যে মেসেজটা, এটা মেসেজটা ছিল, এই মেসেজটা ছিল। এরপরে মেসেজটা হচ্ছে কি দিস মেসেজ ইজ ফ্রম সোহাগ। তো আমি আবার লিখতেছি দিস ইজ সেকেন্ড মেসেজ ফ্রম সোহাগ লিখি, হ্যাঁ। তো আমি এটা মেসেজ 2 লিখলাম,
সো মেসেজ টু দিয়ে একো দিলাম, একো দিয়ে ড্যাশ ড্যাশ। সো দিস ইজ সেকেন্ড মেসেজ, সংক্ষেপে লিখি মেসেজ ফ্রম সোহাগ। সোহাগ, আচ্ছা ড্যাশ ড্যাশ, একটা ড্যাশ দিলে হবে, একটা গ্রেটার দেন সাইন দিলে হবে, এন্টার। এখন এলএস, এলএস দিয়ে এলএস দিয়ে দিয়ে হচ্ছে এই জিনিসটা, এটা আসবে। আচ্ছা এখন হচ্ছে আমি যদি ক্যাট দেই টু দিয়ে, এইটা চলে আসলো। এখন হচ্ছে যে আমি এটাকে এনক্রিপ্ট করব, এই মেসেজটাকে আমি এনক্রিপ্ট করব। এনক্রিপ্ট করে আমি কি দিলাম, এনক্রিপ্ট করে আমি হচ্ছে তাকে ইয়া দিয়ে দিব, কি বলে তাকে আমি মেসেজটা এনক্রিপ্টেড মেসেজ তৈরি করবো, সরি এনক্রিপ্টেড মেসেজ তৈরি করব। তো এইটার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি যে সুডো দিয়ে ওপেন এসএসএল দেওয়ার পরে RSA util ড্যাশ এনক্রিপ্ট দিয়ে ড্যাশ ইনপুট দিব আমার মেসেজ টুটা, মেসেজ টু পেয়ে গেলাম। মেসেজ টু পেয়ে যাওয়ার পরে ড্যাশ ইউটি আউটপুট। এরপরে হচ্ছে কি আমি আবার ঠিক একইভাবে আমার মেসেজ টু যেটা ছিল, মেসেজ টু ড্যাশ এনক্রিপ্টেড দিয়ে দিলাম। দেওয়ার পরে মেসেজ টু এনক্রিপ্টেড আসলো .txt। তো এরপরে ইনপুট মেসেজ দিছি, আউটপুট টেক্সট কোনটাতে সে লিখবে সেটাও লিখে দিলাম। ও আচ্ছা আমার এখন চাবিটা দিতে হবে, তাহলে ড্যাশ আই ইন কি দিয়ে আমি পাবলিক .pem দিলাম। এবং এইখানে যেহেতু একটা পাবলিক কি এখানে ইনপুট করা হয়েছে, এখানে আমাকে আলাদা করে আবার একটু পাব ইন লিখে দিতে হবে, ড্যাশ ড্যাশ পাব ইন। তো আমি এখন এটাকে এন্টার দিলাম, দেওয়ার পরে কি দিয়ে আসলো কে জানে। আচ্ছা হ্যাজ আ ডেপ্লিকেট ভার্সন, ঠিক আছে প্যারা নাই। আমি এটাকে এলএস দেই, এলএস দিয়ে আচ্ছা আচ্ছা আমি আরেকটা জিনিস মিস করে ফেলছি এখানে, এটা হচ্ছে মাসুদ public.pm হবে, এটা এন্টার দেই। হ্যাঁ এবার মনে হয় এটা তৈরি হবে। হ্যাঁ ওইসে, এই যে এইটা তৈরি হবে। তাহলে এইখানে হচ্ছে এই যে কি বেরিয়ে আসলো। আচ্ছা এবার হচ্ছে কি এলএস এমএসজি ড্যাশ টু, এলএস কেন লিখতেছি আচ্ছা ও ক্যাট, হ্যাঁ সোহাগ আছেন? সোহাগ, জি স্যার। সোহাগ হোসেন বলেন কি লিখছেন আপনি এগুলা, জি স্যার। এগুলা কি লিখছেন বলেন। স্যার বানান করে পড়বো স্যার এগুলা? তাহলে এটা হচ্ছে এমন দুর্বোধ্য এনক্রিপশন যেটা আসলে বোঝা খুবই কঠিন একটা বিষয়। তো এই জিনিসটা উনি কি করলেন, এটাকে উনি ফরওয়ার্ড করে দিলেন এমভি দিয়ে, ঠিক আগের মতো করে মেসেজ এনক্রিপ্টেড টেক্সট টু দিয়ে দিয়ে দিলাম এনক্রিপ্টেড টেক্সট ড্যাশ ড্যাশ মাসুদ ডট। তাহলে উনি ওখানে ফরওয়ার্ড করে দিলেন, নাই আমার কাছে এখনো। তো এইটা কি করলেন, এখন তো ওনার কাছে আছে কই মেসেজ টু এনক্রিপশন। ঠিক একইভাবে উনি এটাকে খুলবেন, খুলে এটাকে পড়ার চেষ্টা করবেন, দেখবেন যে ভয়ঙ্কর কিছু একটা লেখা আছে যা বোঝাই যাচ্ছে না। ঠিক আছে নো প্রবলেম। এখন উনি কি করবেন, এই এই মেসেজটা যে কেউ হাতে পাবে, তার কাছে যদি
উনার এই যে পাবলিকটা, ওই পাবলিক কি যতবার সে উনি এখানে ঘুরাক কোন অবস্থায় সেটা কিন্তু খুলবে না। এটা খুলতে হলে আমার প্রাইভেট কিটা লাগবে। তাহলে প্রাইভেট কি বাইর করার ওনার কাছে এখন একমাত্র প্রাইভেট কিটা কিন্তু উনার কাছেই আছে, আর কারো কাছে কিন্তু নেই, কিন্তু পাবলিক কিন্তু সবাইকে শেয়ারই করে দিচ্ছেন। তো এখন এই প্রাইভেট কি দিয়ে উনি এটাকে ডিক্রিপশন কিভাবে করবেন সেটা আমরা একটু দেখে ফেলি। তাহলে ডিক্রিপশন করবেন হচ্ছে সুডো দিয়ে হচ্ছে ওপেন এসএসএল, ওপেন এসএসএল ঠিক আগের মতো RSA util ড্যাশ ডিক্রিপ্ট ড্যাশ IN দিয়ে হচ্ছে আমার যে এনক্রিপ্টেড যে টেক্সটটা ছিল, দ্যাট মিনস মেসেজ টু txt ড্যাশ আউট আবার হইতেছে দিয়ে আউট দিব হচ্ছে কি ডিক্রিপ্টেড, তাই তো, মেসেজ টু ডিক্রিপ্টেড। সো মেসেজ টু এনক্রিপ্টেড না হয় এটা হচ্ছে ডিক্রিপ্টেড। সো ডিই ডিক্রিপ্টেড মেসেজ টু ডিক্রিপ্টেড আউট। এরপরে হচ্ছে কি যে এবার আমাকে কোন কিটা ব্যবহার করছি, ইন কি দিতে হবে। কোন কিটা দিব, এটা হচ্ছে আমার যে প্রাইভেট যে কিটা আছে সেই প্রাইভেট কিটা দেব। প্রাইভেট কিটা কি ছিল, সেটা হচ্ছে কি মাসুদ আন্ডারস্কোর প্রাইভেট ডট PEM ছিল। আমি এখন এটাকে এন্টার দিলাম, দেওয়ার পর আমি এখন এলএস দেই। এলএস দেব, দেখতে পাচ্ছি যে মেসেজ টু ডিক্রিপ্টেডটা এখানে আছে। আমি Ctrl+Shift+C দিলাম, আমি ক্যাট দিয়ে Ctrl+Shift+V দিয়ে দিই, একবারে চলে আসুক। এন্টার দিলাম, দেখতে পাচ্ছি দিস ইজ সেকেন্ড মেসেজ ফ্রম সোহাগ। তো স্যার এইভাবে আসলে এনক্রিপশন ডিক্রিপশন দেওয়া হয়। এখন ঠিক সেম একইভাবে যদি মহল স্যার যদি চান যে না, যে উনি যদি এরকম আরেকটা মেসেজ লিখতে চান, হ্যাঁ, তাহলেও কিন্তু উনি দিতে পারবে। তো মেসেজটা হচ্ছে যে উনি লিখে দিল এবং দেওয়ার পরে উনি এটাকে এনক্রিপ্ট করবেন, কিন্তু ওই যে ওনার প্রাইভেট কি দিয়ে না, কিন্তু উনি এনক্রিপ্ট করবে সোহাগ স্যারের কিন্তু পাবলিক কি দিয়ে। আর এই পাশে এসে সোহাগ আবার করবেন কি, উনি এটাকে ডিক্রিপ্ট করবেন তার প্রাইভেট কি দিয়ে। তো স্যার যেহেতু রেকর্ডেড ভিডিও, আমি লাইভ হলে অনেক সময় ডাবল কাজটা করি, রেকর্ডেড ভিডিও বলে দেখাইলাম না। আশা করি কনসেপ্টটা কি বুঝতে পারছেন কি পারেন না, আগে সেটা বলেন। জি স্যার, মোটামুটি বুঝতে পারছি। আচ্ছা, আব্দুল্লাহ মাসুদ স্যার। স্যার আমার একটু নেটে একটু হয়েছিল আর কি, ডিসকানেক্ট হয়েছিল, আমি পরে দেখে নেবো আর কি। ওহো, আমি ভাবলাম যে আপনি আর কিছু কোশ্চেন টোশ্চেন করবেন, কিছু বক্তব্য দিবেন এই বিষয়ে, কি দেখলাম আর কি। না স্যার, আমার মাঝখানে দুইবার হয়েছিল, ইন্টারাপ্ট হয়েছিল স্যার। আচ্ছা ঠিক আছে, সিনহেন। জি ভাইয়া, এখন আমরা যে প্রসেসে পাবলিক কি প্রাইভেট কি জেনারেট করছি, এটার জন্য কি আমার কি মাস্ট বি লিনাক্স দিয়ে করতে হবে নাকি উইন্ডোজ দিয়ে করার কোনো প্রসিডিউর আছে? আপনি এই যে ওপেন এসএসএল যে টুলটা আছে, এই টুলটা আপনি ব্যবহার করলে যে কোনো প্ল্যাটফর্মে পারবেন। আচ্ছা ঠিক আছে, ওকে। আর আপনাকে আরেকটা জিনিস বলি, অনলাইন বেজও কিছু আছে, টুলস আছে যেখানে এই কাজটাও কিন্তু তারা করে। আর আপনি সবচেয়ে বড় জিনিসটা যেটা, সেটা হচ্ছে কি যে যখন আপনি এসএসএল কনফিগার যদি করবেন, তখন কিন্তু আপনাকে এই প্রসেসে হচ্ছে এসএসএল সার্টিফিকেটটা কিন্তু নিয়ে কাজ করতে হবে আর কি। ওকে, আচ্ছা জি। তো ঠিক আছে, আবার তো আবার ঘুম পেয়ে গেল আর কি। তো এরপরে যেটা আসছি সেটা হচ্ছে কি যে হ্যাশ ফাংশন। এতক্ষণ ধরে আমরা যে এনক্রিপশন ব্যাপারগুলো নিয়ে কথা বলছিলাম, সেগুলা কিন্তু কি ছিল, যে আমি প্লেন টেক্সট থেকে কিন্তু আমি এনক্রিপশন করছি, সাইফার টেক্সটে রূপান্তর করছি, আবার ডিক্রিপশন করে সাইফার টেক্সট থেকে আমি প্লেন টেক্সটে নিয়ে যাচ্ছি। হ্যাশ ফাংশন হলো এমন একটা জিনিস, এমন একটা এনক্রিপশন যেগুলা আপনি খালি এনক্রিপ্টই করতে পারবেন, এটাকে আপনি ডিক্রিপ্টে যাইতে পারবেন না। ডিক্রিপ্ট করা যাবে না, পাসওয়ার্ড এভাবে সংরক্ষণ করা হয়। পাসওয়ার্ড যেভাবে পাসওয়ার্ড এভাবে সংরক্ষণ করা হয়, আমরা যে মানে ফেসবুক অথবা যে কোনো ইয়াতে পাসওয়ার্ড দেই না, সংরক্ষণ করা হয়। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। র্যানসামওয়্যার অ্যাটাক গুলো কিভাবে করে, পাবলিক কি প্রাইভেট কি দিয়ে?
র্যানসমওয়্যার অ্যাটাক গুলা পাবলিক কি প্রাইভেট কি দেয়া করে না, মেইনলি করে হইতেছে আপনার ওই সিক্রেট কি সিমেট্রিক দিয়ে করে তারা। কারণ কি আপনার এই পাবলিক কি প্রাইভেট কি এই প্রসেসটা কিন্তু অনেক স্লোয়ার একটা প্রসেস, আর র্যানসমওয়্যার অ্যাটাক দিতে হলে খুব ফাস্ট আপনার ডাটাকে সবগুলাকে এনক্রিপ্ট করে ফেলতে হয়। নিয়ম হচ্ছে এটা, বুঝতে পারলাম? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, ওকে। তো এখন এই হ্যাশ ফাংশন যেটা ছিল, কই ছিল জানি, ও হ্যাশ ফাংশন। এখন যে বিষয়টা এটা হচ্ছে আমি যে মেনশন করলাম যে এটাকে কিন্তু একবার এনক্রিপ্ট করে ফেললে সেটা কিন্তু ফিরে এনে আসা যায় না। অর্থাৎ এই যে কই গেল, যে কোনো একটা প্রসেসে যাই, এই যে যেমন যে এখানে, তো হ্যাশ ফাংশনের সিগনিফিকেন্সটা হচ্ছে কি যে আমি যদি এইটার থেকে কি করছি, এনক্রিপ্ট করে সাইফারে গেছি, আবার এটাকে সাইফারে ডিক্রিপ্ট করে এখানে আসছি। তো এইখানে হ্যাশ ফাংশনের বিষয়টা হচ্ছে কি যে আপনি এনক্রিপ্ট তো করতে পারবেন, বাট কোনো অবস্থায় আপনি এটাকে আসলে ডিক্রিপ্ট করতে পারবেন না। ইউ জাস্ট ক্যান নট ডিক্রিপ্ট ইট। এটার এমনই এনক্রিপশন অ্যালগরিদম এই জিনিস। তাহলে যদি আমি ডিক্রিপ্ট করতে না পারি তাহলে এই জিনিসটা মানে খাই না মাথায় দেয়। আমার মনে হয় মানে একবার পাসওয়ার্ড হচ্ছে হ্যাশ করে রেখে দেয়, তারপরে প্রত্যেকবার যখন হচ্ছে আমরা আবার নতুন করে লগ ইন করার সময় পাসওয়ার্ড দিই তখন আবার হ্যাশ করে দেখে যে ওই হ্যাশের সাথে মিলে কিনা। এই যদি জিনিসটা কেবলে কিন্তু আব্দুল্লাহ মাসুদ স্যার কিন্তু বললেন যে ডাটাবেজে এভাবে কিন্তু জিনিসগুলোকে রাখা হয়। এটা ট্রু, রাইট। এই জিনিসটা আপনার ফার্স্ট অ্যাপ্লিকেশন হচ্ছে কি যে ওই যে ইন্ট্রিগেটিটা আসলে এনশিওর করা। ইন্ট্রিগেটি সেটা হচ্ছে কি যে কোনো একটা সিস্টেম সেটার এই হ্যাশ ফাংশন যেটা তার ভ্যালু সবসময় একটা হয়, ইউনিক হয়। মানে হ্যাশ ভ্যালুর যে হ্যাশ ফাংশনের যে আউটপুট এটা সবসময় ইউনিক হবে। সো জাস্ট লাইক বিষয়টা এরকম যে আপনি মনে করেন যে সৌরভ, সৌরভ যে যে ওয়ার্ড যেটা, হ্যাঁ, এস ও ইউ দিয়ে আপনি যে পুরো হোল যে আপনার নামটা লেখেন, এই সৌরভ নামটা যে হ্যাশ ফাংশন দিয়ে অর্থাৎ হ্যাশিং অ্যালগরিদম যদি ব্যবহার করে আমি যে আউটপুটটা বের করব, সেই আউটপুটটা সবসময় ওই অ্যালগরিদমের জন্য ইউনিক হবে। অর্থাৎ আর কোনো ওয়ার্ডের আউটপুট ওই সেম অ্যালগরিদম ব্যবহার করে যদি আমি বের করি, লাইক রাফসান যদি দেই, রাফসান আনোয়ার দিলার দেওয়ার পরে আমি সেটাকে হ্যাশ ফাংশনের মধ্যে দিয়ে আমি পাস করলাম। পাস করার পরে সেটা আমি যদি যে আউটপুটটা পাবো এইটা অলওয়েজ একটা ইউনিক হবে। আপনারা যদি আমার নামের ওয়ার্ড গুলোকে যদি ক্যাপিটাল বা স্মলার দেন তাহলেও কিন্তু তার ভ্যালুটা সেম আসবে না, ডিফারেন্ট ভ্যালু আসবে। এত বেশি ইউনিক করে এটাকে। স্যার এখানে একটা কথা স্যার, মানে কি আপনার বলেন? রাইট। হুম হুম ধরেন সৌরভ ভাই পাসওয়ার্ড দিল সৌরভ, হুম এই ভ্যালুটা আসবে। আবার যদি সৌরভ 1 দেয় একেবারে different একটা ভ্যালু আসবে। ডিফারেন্ট ভ্যালু আসবে, রাইট। হুম 1 সৌরভ দেয় তাহলেও ডিফারেন্ট একটা ভ্যালু আসবে। আবার যদি হুম সৌরভ দেয়, তাহলেও ডিফারেন্ট একটা ভ্যালু আসবে। মানে প্রত্যেকটা ইয়ার একটা ডিফারেন্ট ভ্যালু আসবে। ডিফারেন্ট ভ্যালু আসবে, রাইট। আপনি তো এটাকে বলতেছেন, আমি তো আরো বলেছি যে আপনি যদি আপার কেস লোয়ার কেসও দেন, মিলায় দেন, লাইক ছোট হাতের সবগুলো সৌরভ আর সৌরভের এসটা বড় হাতে, তাহলেও কিন্তু আপনার ডিফারেন্ট ভ্যালু আসবে দুইটার জন্য। দুইটা কেসে আলাদা ওয়ার্ড কাউন্ট করে। আচ্ছা স্যার, আমরা যে একবার ওই যে হ্যান্ডশেক ফাইল বের করে ওই যে ই করছিলাম জন দা রিপের দিয়ে, স্যার হুম এইভাবে করা যায় না? কি? হ্যাশ ফাইলকে ডিক্রিপ্ট করতে পারবো না? হ্যাঁ, ফাইলকে ডিক্রিপ্ট করতে পারবেন, বাট আসতেছি আমি ওই সিস্টেমটাতে, আমি আসতেছি, ওয়েট। হ্যাঁ, তো এইটা এখন এইটা হচ্ছে কি যে কই গেল, ও তো এখন তো আমি তো মেন কথাগুলো তো বলেই ফেললাম আর কি, তাহলে আমার আর ইয়া লাগছে না। তো আমি ডিরেক্টলি আমার যে ইয়াটা আছে, যে এক্সাম্পলটা আছে, সেই এক্সাম্পলটা আমরা দেখবো যে কিভাবে একটা হ্যাশ ক্রিয়েট করা হয়। তারপর সেটা যে হ্যাশ ভ্যালু বিভিন্ন রকম অ্যালগরিদম ব্যবহার করে সেটাকে বের করা হয়। বাট আমি সেটাকে আইডেন্টিফাই করব কিভাবে যে এটা আসলে কোন হ্যাশিং অ্যালগরিদম ব্যবহার করা হয়েছে। এবং ফাইনালি আমি যেটা মেনশন করলেন জন দা রিপার দিয়ে আমি হচ্ছে এটাকে ক্র্যাক করার চেষ্টা করব আর কি। এবং ক্র্যাকের লজিকটা আগে বুঝবো, তারপরে আমরা ক্র্যাক করতে যাব। কারণ ক্র্যাকের লজিকটা আসলে এখানে ইম্পর্টেন্ট, ক্র্যাক করতে যাওয়াটা আসলে এখানে ইম্পর্টেন্ট না। ঠিক আছে, আচ্ছা। তো এখন
আমি যদি একটু ফোকাস দেই যে লাইক কই গেল, এইখানে সুডো সুডো দিয়ে হইতেছে জন জন এই জন লিখতেছি কেন, আমি আগে হচ্ছে একটা হ্যাশ ভ্যালু তৈরি করি। সেটা হচ্ছে কি সুডো লিখতে লিখতে, আচ্ছা নর্মাল আমি একটা ভ্যালু তৈরি করব, লাইক একো দিলাম। একো দেওয়ার পরে আমি ড্যাশ এইচ দিলাম, মনে করেন যে নর্মাল একটা ওয়ার্ড, মনে করেন পাসওয়ার্ড যে আগের বার দিয়েছিলাম, পাসওয়ার্ডই দিলাম কথার কথা। দেওয়ার পরে আমার একটা হচ্ছে কি অ্যালগোরিদম, যেটা হচ্ছে MD5 MD5 দিয়ে আমি লিখবো হচ্ছে সাম। তাহলে আমি এন্টার দিলে আমি দেখতে পাচ্ছি যে আমার ওই হ্যাশ ভ্যালুটা তৈরি হয়েছে MD5 এর জন্য। আর এটা ছাড়াও আমি বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম দিয়েও কিন্তু এরকম ইয়া তৈরি করতে পারি, কি বলে MD5 যে হ্যাশ ভ্যালু আছে সেটাকে আমি তৈরি করতে পারি। MD5 হ্যাশ MD5 অনলাইন দিয়ে দিই, ঠিক আছে। দেখি MD5 অনলাইন এনক্রিপশন যে কোনো একটা জিনিস আমি দিয়ে দেখি যে কি আছে আমার এখানে। এটার মজার বিষয়টা হলো হচ্ছে কি, আচ্ছা নাই, এটা মনে হয় নাই। আচ্ছা এখানে মজার বিষয়, ও পেয়েছি পেয়েছি পেয়েছি, এটা এটা তো অনেক আগের টুল ছিল, এখন এটা বেঁচে আছে না মরে গেছে এটা আজকে দেখা যাবে। আচ্ছা হ্যাঁ বেঁচে আছে মনে হচ্ছে। আচ্ছা এখানে আমি হ্যাশ জেনারেটর, আমি ঠিক একই ওয়ার্ড লিখে দিলাম, পাসওয়ার্ড জেনারেট দিলাম। দেওয়ার পরে আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে MD5 কে সে দিয়ে দিচ্ছে। আমি এটাকে কপি করলাম, কপি করে নিয়ে আসার মেইন উদ্দেশ্য হলো যে এইখানে আমি একটা পেস্ট করি। হ্যাঁ এখানে আমি পেস্ট করি, পেস্ট করার পরে দেখতে পাচ্ছি যে দুইটা কি সেম না। সৌরভ শুনতে পাচ্ছি? জি স্যার। আপনি এই যে এখানে মিলে দেখেন তো দুইটাই কি সেম কিনা। দুইটা কিন্তু ডিফারেন্ট সোর্স থেকে তৈরি করা, একটা কাইন্ডনেস তৈরি করা, একটা অনলাইন একটা টুল দিয়ে তৈরি করা। সেমই তো প্রায় লাগে। হুম জি স্যার সেম। স্যার সেম সেমই স্যার। সেম এক্স্যাক্টলি। তো একই ওয়ার্ড একই অ্যালগরিদমের জন্য সে কিন্তু সে ডিফারেন্ট কোনো তৈরি করবে না, সে সেম এটাই তৈরি করবে, কি বলো ওর নাম, ওই হ্যাশ সেম ভ্যালু। সে হ্যাশ ভ্যালু তৈরি করবে, রাইট। তো এখন এই জিনিসটা তো আমি দেখতে পাইলাম কি, আমি দেখতে পেলাম এভাবে। এখন যদি আমি এটাকে আইডেন্টিফাই করতে, মনে করেন যে র্যান্ডম একটা ভ্যালু আপনি পাইছেন ডাটাবেস থেকে পাওয়ার পরে, কিন্তু আমরা র্যান্ডম ভ্যালু দেখি এরকম একটা ভ্যালু দেওয়া। তো এখন এইটার ইয়াটা কি, কোন হ্যাশ, এটা আমি জানবো কিভাবে? জানার জন্য আমাকে ব্যবহার করতে হবে কি হ্যাশ আইডেন্টিফায়ার এন্টার, এটা আরেকটা টুল। এই হ্যাশ আইডেন্টিফায়ার দিয়ে আমি কি বের করব, বের করব হচ্ছে যে এই হ্যাশটাকে এখানে পেস্ট করব আমি। তো আমি এখান থেকে কপি করে নিয়ে আসি, কপি করে Ctrl+Shift+C, কপি করে আমি এখানে আবার Ctrl+V দিয়ে পে করে দিলাম, এন্টার। এখন আমি উপরে গিয়ে দেখতে পাচ্ছি যে এই যে হ্যাশটা দেওয়া আছে এটার পসিবল হ্যাশ লেখা আছে MD5। আমি বের করছি আমি জানি, বাট ব্যাপারটা হচ্ছে কিন্তু সেম, মিললো। এখন যেহেতু আমি এটা বের করলাম, Ctrl+C দিয়ে বেরিয়ে আসি, বাই লেখা চলে আসলো। এখন হচ্ছে আমি এটাকে কি করব, আমি এখন হচ্ছে এই হ্যাশ ফাইলটাকে যদি আমি ক্র্যাক করতে চাই, তাহলে করতে হলে আগে আমাকে এটাকে ইয়া করে নিতে হবে, এই যে হ্যাশ ভ্যালুটাকে একটা সুন্দর একটা ফাইলের মধ্যে সেভ করে নিতে হবে। আমি লিখে এই জিনিসটা, সেটা হচ্ছে একো দিয়ে ড্যাশ ড্যাশ দিয়ে আমি Ctrl+Shift+V দিলাম, ওটা চলে আসলো। এখন আমি লিখবো যে আমি কি লেখা যায়, MD5 MD5 হ্যাশড ভ্যালু .txt, জাস্ট একটা র্যান্ডম নাম। আচ্ছা এরকম নাম দিলে তো আপনার আবার কনফিউজ হয়ে যেতে পারেন। আমি একটা কাজ করি, আমি জেনারিক একটা নাম দিয়ে দিই, লাইক sin_hen দিয়ে টেক্সট দিয়ে দিলাম, ঠিক আছে, এটার মধ্যে আছে। সো ক্যাট দিয়ে আমি এটা পাইলাম। এখন আমি এটাকে কিভাবে ইয়া করব, সেটাকে করার জন্য আমি লিখবো হচ্ছে sudo real
জন দেওয়ার পরে ড্যাশ ড্যাশ, হ্যাঁ ড্যাশ ড্যাশ হচ্ছে ফরম্যাট দিতে হবে, একটা ফরম্যাট ইকুয়াল টু হচ্ছে র, বড় র চলে আসছে, র ড্যাশ MD5 দেওয়ার পরে হইতেছে আমি সিনহেন দিলাম, সিনহেন। এখন যদি আমি এখানে এন্টার দেই, কালি সুডো লেখার জন্য কালি আসছে, সে এটাকে তার ডিফল্ট ওয়ার্ড লিস্ট দিয়ে খুঁজে সে আমাকে দিয়ে দিল হচ্ছে কি পাসওয়ার্ড বের করে দিল, যে এটার আসলে কার হ্যাশ, এটা হচ্ছে পাসওয়ার্ডের হ্যাশ। ঠিক আছে, আচ্ছা এখন যদি এরকম হয় যে না আপনারা আসলে হ্যাশ খুঁজে পাইলেন না, তাহলে তো ওই যে পাসওয়ার্ড ক্র্যাকিং এর সময় যখন আমি দেখিয়েছিলাম যে কাস্টমাইজ ওয়ার্ড লিস্ট দিয়েও কিন্তু করা যায়, এরকম কাস্টমাইজ ওয়ার্ড লিস্ট দিয়েও হয়তো বা আপনারা এটাকে করতে পারবেন আর কি। তো কাস্টমাইজ ওয়ার্ড লিস্ট কিভাবে অ্যাড করতে হয় সেটা আপনি অলরেডি জানেন। তারপরে আমি জাস্ট কমান্ডটা দেখিয়ে দিচ্ছি, কমান্ড এক্সিকিউট করবো না, সেম জিনিস। আমার হচ্ছে ওয়ার্ড লিস্ট ব্যবহার করতে হবে, আর ওয়ার্ড লিস্ট ইকুয়াল টু তে আমি একটা ওয়ার্ড লিস্ট ব্যবহার করবো। এখানে আমার মনে র কিউ দেওয়া ছিল, সো র কিউ ব্যবহার করা যেতে পারে। ও আচ্ছা, আমি তো ইয়ার মধ্যে আছি, কি বলে, আচ্ছা আমি জাস্ট দিয়ে দিব ওয়ার্ড লিস্ট, লিখে দিব, কমান্ড তো দিব না, ওয়ার্ডস ডট টিএক্সটি। ঠিক আছে, তো এই কমান্ডটা দিলে যদি আমার কাস্টমাইজ কোনো ওয়ার্ড লিস্ট আমি ইম্পোর্ট করতে চাই সেটাও আমি এখান থেকে করতে পারবো। সো এটা হইতেছে আমার হ্যাশ ফাংশনের বিষয়টা। তো আমার মনে হয় এই জিনিসটা আরেকটু আচ্ছা স্যার, এক্সপ্লোর করলে, হ্যাঁ বলেন। মনে করেন যে আমাদের যে ওয়ার্ড লিস্টটা, ওই ওয়ার্ড লিস্ট তো অনেক সময় মানে ওই ওয়ার্ডটা মিলে না। তো স্যার হ্যাঁ, এমন কি ওয়ে নাই যে প্রতিটা ওয়ার্ড চেক করবে শুধু, মানে এক একটা ওয়ার্ড চেক করে পুরা পাসওয়ার্ডটা মানে বের করবে? তাহলে স্যার পসিবিলিটি থাকে যে ওই মানে পাসওয়ার্ডটা বের হবে? মানে প্রতি ওয়ার্ড চেক করবে কিসের ভিতরে মানে আপনার? স্যার লাইক স্যার এখানে পাসওয়ার্ডটা হইতেছে আমাদের মানে পাসওয়ার্ড, হ্যাঁ, তো এখানে ওয়ার্ড হইতেছে 8টা। তো প্রথম থেকে ট্রাই করলো, ফার্স্টের যে ওয়ার্ডটা সেটা ট্রাই করলো মানে এক ABCD দিয়ে, তারপর 1 to 1, তারপরে যে হ্যাঁ, স্পেশাল এটা তো ক্যারেক্টার আপনি গুলা। ক্রাঞ্চ দিয়ে তো আমি দেখিয়ে যেতে আপনি পারমিটেশন করে আপনি ওয়ার্ড লিস্ট তৈরি করতে পারবেন তো। না না স্যার, আমি বলতেছি স্যার এইভাবে আর কি করবে, মানে ব্রুট ফোর্স করবে এইভাবে? আচ্ছা, আমার মনে হয় সোহাগ ভাই এটা বোঝা যেতেছে যে মানে যে ওয়ার্ড লিস্টের মধ্যে যে ওয়ার্ড গুলা ওইটা দিয়ে হ্যাঁ, যদি মিলে তাহলে কি করা, এটা ওই সোহাগ ভাই? মানে আমাদের যে পাসওয়ার্ডটা তো একটা হ্যাঁ, ওয়ার্ড, এই হ্যাঁ, হ্যাঁ, ওয়ার্ডটার মধ্যে প্রতিটা ক্যারেক্টার আগে মানে চেক করবে, প্রতিটা ক্যারেক্টার করে মানে মানে বের করে টোটাল ওয়ার্ডটা আর কি ও মানে। আচ্ছা, আমি এবার বুঝছি আর কি। আপনি বলতে চাচ্ছেন যে এখানে তো হচ্ছে 8টা ক্যারেক্টার, এখন এই 8টা ক্যারেক্টার মধ্যে ABCD করে আগে দেখবে যে হ্যাঁ যে পাসি এই পিটা আগে মিলছে নাকি, জি স্যার। পিটা কনফার্ম করবে। জি জি। এটা হচ্ছে কি, আমি আপনাকে বলি, এটা হচ্ছে কি খুব মানে ক্রিটিক্যাল ম্যাথমেটিক্যাল ফাংশন এগুলা। হ্যাঁ, তো আপনি যদি খালি পি বসান তাইলে একরকম অ্যান্সার আসবে, এন্টার ইকুয়েশন, একটা এন্টার ইকুয়েশন তৈরি করে। হ্যাঁ, ওই এন্টার ইকুয়েশনের মধ্যে খালি পি বসালে একরকম রেজাল্ট আসবে, আর পুরো ওয়ার্ডটা বসলে আরেক রকম রেজাল্ট আসবে। সো আপনি যদি খালি একটা একটা ওয়ার্ডও বসান, আপনি ইন্ডিভিজুয়ালি যদি আপনি পি, ইন্ডিভিজুয়ালি এসও বসান, তাইলেও কিন্তু আপনার সেম আউটপুট আসবে না। এই ক্রিপ্টোগ্রাফি জিনিসটা কিন্তু ম্যাথমেটিক্যাল ইস্যু। আপনি জিনিসটা খুব সিম্পল চিন্তা করেন যে আপনি 13 আর 12 যোগ করলে কত হয় বলেন তো? 13 আর 12 যোগ করলে হয় 25, তাই 25, না? জি স্যার এখন 25। আপনি মনে করেন যে আপনার অ্যান্সার আসতে হবে 25, আপনি জানেন যে অ্যালগোরিদম হইতেছে 12 দেওয়া, কিন্তু আপনি পাসওয়ার্ড জানেন না, যেটা আমি জানি, যেটা কিনা হচ্ছে 13। তাহলে আপনার অ্যালগোরিদম আপনি জানেন 12, আর আমার পাসওয়ার্ডটা জানতে পারলেই কিন্তু আপনি 25 মিলাই ফেলতে পারবেন। এখন আপনি ট্রাই করতেছেন যে ঠিক আছে তাহলে কত হইতে পারে, আপনি 1 দিলেন, তাহলে এক এক তো কনফার্ম 13, 13 হইতে হলে 1 আর 3 থাকে, 3 লাগে, তাহলে আপনি আপনি 1 নিছেন হাতে নিয়ে, আপনি এখন 12 সাথে 1 যোগ করলে কত আসবে? 12 সাথে 1 যোগ করলে আপনার আসবে 13। হইতেছে 13। 13। আবার 12 সাথে যদি আপনি 1 যোগ না করে আপনি খালি 12 একের সাথে যদি যোগ করেন তাহলে আসবে কিন্তু 22। ঠিক আছে, তো কোনোভাবে কিন্তু আপনি 25 না আসলে আপনি কিন্তু বুঝতে পারবেন না যে আসলে এটার আসল অ্যান্সার হইতেছে 13। বুঝতে পারলাম বিষয়টা? জি স্যার। আপনি যদি মনে করেন যে 13 যদি এক হাতে না নিয়ে 3 নেন, 3 নিয়েও যদি আপনি যোগ বিয়োগ করা শুরু করেন তাহলেও কিন্তু আপনি আলটিমেট আউটপুট কিন্তু আসতেছে না। এটাই হইতেছে আপনার সবচেয়ে বড় ইস্যু, এবং এই জন্যই আপনার বলা হয় হচ্ছে যে স্ট্রং পাসওয়ার্ড ভালনারেবিলিটি, উইক পাসওয়ার্ড ভালনারেবিলিটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে রিপ্লেস করতে হয়।
যদিও ওইরকম হইতোই, মানে আবারও চিন্তা করেন যদি ওইরকম ব্যাপারটা হইতো তাহলে কিন্তু আপনি কোনো কিছুতেই স্ট্রং পাসওয়ার্ড দিয়ে রাখতে পারতেন না, সবগুলো এক সময় সময় কিন্তু ব্রুট ফোর্সে ভেঙে যেত। জি স্যার। কারণ কি প্রতিবার কিন্তু তখন কি চেক করতো কি যে বলে না যে আপনার ওই এর আগেও তো ওই যে এনক্রিপশন নিয়ে কিন্তু ছোট মোটো একটা ক্লাস হয়েছিল, আপনার খেয়াল আছে কিনা জানি না, ইমেল দিয়ে। জি হ্যাঁ, স্যার, তো মানে আমি সেখানে রিসেন্টলি স্যার কি হয়েছে, ওই যে হ্যাঁ ওয়াইফাই এর হ্যাশটা ডাউনলোড করছি, ডাউনলোড করে আমি ট্রাই করতেছি কোনোভাবে ডিক্রিপ্ট করা যায় কিনা। তো হুম, সেখানে দেখলাম শুধুমাত্র এই যে একটা ওয়ে জন দা রিপার দিয়েই, তো মানে ওইভাবে হয় না, তো আমার পাসওয়ার্ডটা মিলে না ওইভাবে, পাসওয়ার্ডটা মিলে না, কারণ হচ্ছে কি যে আপনার যে ওয়ার্ড মানে লিস্টটা ওয়ার্ড হইতেছে লিস্টের মধ্যে। অ্যাকুরেট হইতে জি হবে স্যার, আর কি। হয় না। এটাই হইতেছে আপনার মানে সিকিউরিটি চ্যালেঞ্জ আর কি। হ্যাঁ, একই সাথে এটা উইকনেস এবং অ্যাডভান্টেজ। যদি আপনি মোটামুটি হিট করতে পারেন জায়গা মতো তাহলে আপনি পেয়ে যাবেন। এর জন্য তো বলা হয় আপনার স্ট্রং পাসওয়ার্ড দিতে, বুঝেন নাই? জি স্যার। আপনি ইয়া নেন, আপনি মনে করেন যে স্পেশাল ক্যারেক্টার কয়টা আমার এই মুহূর্তে মনে নাই, আমি ধরলাম 10টা, ঠিক আছে? তাহলে আপনি যদি স্মল স্মল হচ্ছে ক্যারেক্টার হচ্ছে আপনার স্মল লেটার হচ্ছে 26টা, আপনার বা ক্যাপিটাল লেটার 26টা, 26 26 আর কত হয়, 25 25 50, 26 26 হইতেছে 52। তো তাহলে এর সাথে হচ্ছে আপনার 0 থেকে 9 পর্যন্ত হচ্ছে নাম্বার, তাহলে 52 আর 10 হইতেছে 62, আর মনে করেন 10টা স্পেশাল ক্যারেক্টার, তাহলে আমি ধরে নিলাম হইতেছে 72। তাহলে আপনি সেকেন্ডের মধ্যে কিন্তু 72 বার ঘুরাই ফেললে কিন্তু আপনি যত লম্বা পাসওয়ার্ড দেন, যত ক্রিটিক্যাল পাসওয়ার্ডই দেন না কেন, আপনি কিন্তু বাইর করে ফেলতে পারবেন। সো আলটিমেটলি আপনি যদি মনে করেন যে 13 ডিজিটের একটা পাসওয়ার্ডও দেন এবং প্রতিবার যদি প্রত্যেকটা যদি সিঙ্গেল ডিজিট করে যদি মিলাই ফেলা যাইতো, তাহলেও সেটাকে মনে করেন যে 13 ডিজিটের অনেক চার আপার কেস লোয়ার কেস নাম্বার সবকিছু মিলায়া পাসওয়ার্ড দিলেও সেই জিনিসটা বাইর করার জন্য হয়তো সময় লাগতো সর্বোচ্চ 3 মিনিট। জি স্যার, অনেক বুঝতে ইজি হয়ে পারছেন? যাইতো মানে ব্যাপারটা। অনেক ইজি হয়ে যেত, এক্স্যাক্টলি। আপনি তো চাচ্ছেন ওটা হলে সবচেয়ে ইজি, আপনি যে কোনো পাসওয়ার্ড সেটা যদি 100 ক্যারেক্টারও হয় তাও আপনার এটা বাইর করতে 3 মিনিটের মধ্যে এটা আপনি বাইর করে ফেলতে পারছেন। তো এটাই হইতেছে আপনার মানে বিষয়। হ্যাঁ, যে আপনি যদি পার্শিয়ালও যদি পাসওয়ার্ড গেস করতে পারেন স্টিল আপনি ওটাকে মিলাতে পারবেন না, কারণ এটা একটা লম্বা একটা ম্যাথমেটিক্যাল ফাংশন যেটার আলটিমেট অ্যান্সার ওইটার পাসওয়ার্ডই হইতে হবে। জি স্যার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ওকে। ইউ স্যার। তো এখন ওয়েলকাম। আচ্ছা, এখন এর পরে যেটা ইমেল এনক্রিপশন নিয়ে অলরেডি আমরা ক্লাস করছিলাম আমার মনে আছে, ভার্চু দিয়ে আমি মনে হয় কিছু ডেমনস্ট্রেশন মনে হয় আমরা দেখছিলামও আর কি। জি স্যার, আর দেখছি। ডিস্ক এনক্রিপশনটা মনে হয় আমরা কিছুটা দেখছি, বিট লকার দিয়ে কিভাবে কাজ টাজ করে। তো এতটুকু ছিল হচ্ছে, ও আচ্ছা লাস্ট স্টেগনোগ্রাফিটা মনে হয় দেখানো হয়নি। তো স্টেগনোগ্রাফির হচ্ছে আমরা একটু দেখি। তো স্টেগনোগ্রাফির যে ইয়েটা প্রথমে যেটা সেটা হচ্ছে আমরা সিম্পলি একটা টেক্সট ফাইলের ভিতরে আরেকটা টেক্সট ফাইল আমি ঢুকাই ফেলতে পারবো লিনাক্সে সহজে, খুব সহজে ইজিলি এটা করা যায়, সেটা হচ্ছে ক্যাট কমান্ড দিয়ে এটাকে করা যায়। তো আমরা এই জিনিসটাকে একটু দেখে ফেলি যে কিভাবে আমি এটাকে কাজটাকে করবো আর কি। তো ক্যাট কমান্ড দিয়ে করার জন্য আমি চলে গেলাম এই ইয়াতে, ক্লিয়ার দিলাম। দেওয়ার পরে এখন হচ্ছে আমি মনে করেন যে স্যার আমার আহ, প্রিয় সাবজেক্ট এটা। প্রিয় সাবজেক্টের না, জি আচ্ছা স্যার। ঠিক আছে, ওকে। তো আমি ক্লিয়ার দিলাম, ক্লিয়ার দেওয়ার পরে আচ্ছা আমি একটা ইয়া দিয়ে করি ইমেজ। আচ্ছা, ইমেজ ক্যাট দিলে দুটো টেক্সট দিয়ে ঝামেলা। আমি একটা ইমেজের ভিতরে যদি আমি এটাকে এমবেড করতে চাই তাহলে আমি কাজটা কিভাবে করব একটু দেখি। সেটা হচ্ছে কি যে এলএস তে কোনো ইমেজ কি আমার এখানে আছে, কে জানে ইমেজ আছে কিনা। আমি একটা ইমেজ বরং নামাই নি, হ্যাঁ ভালো হয় আমার। কিসের ইমেজ নামানো যায় বলেন? আমি একটা কাজ করি, আমি একটা হ্যাকারের ইমেজ নামাই। হ্যাকার হুডি পরা কেউ একজন আসবে এবং সেটার ইমেজ আমি নামাই নিব। ও আচ্ছা, ওকে, এটা নিন নাকি? মেট্রো রেলের ইমেজ না হলে ভালো হতো। মেট্রোর ইমেজ নামাবো? না থাক, দরকার এই নেই যে পরে। মেট্রো রেল চালকের যে মহিলা, নতুন চালক, ওই মহিলার ইমেজ না হলে। না, কোন দরকার নেই। পরে এই এই ফুটেজ আবার কোনোভাবে লিকেজ হয়ে গেলে পরে আমাকে মনে করেন যে ধরে ডিজিটাল নিয়ে ফেলবে নিরাপত্তা আইনে মামলা। ডিজিটাল নিরাপত্তা নিয়ে মামলা খেয়ে। হ্যাঁ, আমি তো এমনিতেও বলবে যে আমাকে কাঠগড় দাঁড় করায় বলবে যে এই লোকটা তার সারা জীবনে সে এইসব কাজ করে আসতেছে, তার প্রমাণ হচ্ছে এই। তখন আপনাদেরকে নিয়ে যাবে, আপনাদেরকে খালি একটা কোশ্চেন জিজ্ঞাসা করবে যে আপনারা এইসব জিনিস শিখছেন কার কাছ থেকে, আপনারা বলবেন আমার কাছ থেকে। শেষ। তার মানে আমি এই বিষয়গুলো নিয়ে আরো কাজ করি, এই জন্য আমি দোষী। আপনাদের কাছ থেকে আর বয়ান নিবে না। হম। তবে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা যে কতটা যে ভ্যালুলেস তার একটা প্রমাণ থেকে গেল। ওই মেয়েটা হচ্ছে আপনার এই কেমিস্ট্রি নিয়ে লেখাপড়া করছে।
কেমিস্ট্রি নিয়ে লেখাপড়া করে শেষে যে মেট্রো রেলের চালক ও হলো। আচ্ছা আচ্ছা, সরকারি চাকরি তো। ঠিক আছে, কিন্তু সরকারি চাকরি হোক বা যেভাবে হোক, আপনি হ্যাঁ, আলটিমেটলি তো বিষয়টা এড়িয়ে দাঁড়াচ্ছে যে হ্যাঁ, আমরা বিগত মানে অনার্স মাস্টার্স এর জন্য 4 বছর 5 বছর 6 বছর যে এক একজন ইয়ে করতেছি দিচ্ছি, শেষে হুম, যদি আমার গন্তব্য যদি আমার বিগত 6 বছরের পরিশ্রমকে রিফ্লেক্ট না করে, তাহলে আমার 6 বছরের পরিশ্রমের দামটা কি থাকলো? হ্যাঁ। আপনি এগুলা বলতেছেন, আমি অনেক ইঞ্জিনিয়ারদের দেখছি তারা হচ্ছে জেনারেল ক্যাডারে পরীক্ষা দিচ্ছে বিসিএস। তো তো কি হয়েছে, তারা যে তোর বিসিএস পরীক্ষা তারা বিসিএস ক্যাডার হয়েছেও, তাহলে তারা যে 4 বছর যে মেরে কেটে যে ইঞ্জিনিয়ারিং পড়লো, তাহলে সেই ইঞ্জিনিয়ারের ভ্যালু কই থাকলো বলেন? এক্সপ্লেইন দিস। সেটাই তো বলতেছি, ভ্যালু থাকলো না তো। হ্যাঁ। ও এই আমার কারণে তো তো আপনার এই আমার যে তো ইমেজ বড় ছিল। বড় যেসব প্রজেক্ট, এগুলোতে আপনার হুম, বাইরে থেকে ইঞ্জিনিয়ার আনা লাগে। হ্যাঁ, বড় প্রজেক্টে বাইরে ইঞ্জিনিয়ার নিয়ে আসবেন, আপনাদের তো অনেক টাকা পয়সা। 7 টাকা বিদেশে। থাক, এইগুলো আমরা না বলি, আমরা পড়ালেখা করি। আচ্ছা, তো এখন কি বলে, আমি একটা হ্যাকারের ইমেজ ইমেজ নামাইলাম। নামানোর পরে এটা কই গিয়ে নামছে আল্লাহ পাক সেই জন্য, ডাউনলোডস এর মধ্যে মনে নামছে। আচ্ছা, আমি এখন এটাকে এখানে নামাই নিয়ে আসি। এলএস দেই, এলএস দিয়ে হোম, এই যা হোম, হোম দিয়ে ডাউন, ডাউন, ডাউন। আচ্ছা, হোমের মধ্যে ডাউন না তো, কেমনে পাবো আমি আল্লাহ? এইবার আসতেছে, ডাউনলোড, এলএস দেই। হোয়াট ইজ দ্য পারপোজ অফ হ্যাকিং ডট পিএনজি? পিএনজি আসলো, এটা কোনো কথা? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। না তো স্যার, এটা না স্যার, পেন, তাহলে ওই যে প্যান্ডা সিকিউরিটি হাউ ও টু। এইটা না? আচ্ছা আচ্ছা, হাউ ডু হ্যাকার স্পিক স্যার ডেটা। এটা রিনেম করে নিলে মনে হয় বেটার হবে, এটা অনেক। আমারও মনে হচ্ছে তাই। আচ্ছা, আমি নিয়ে আসি, রিনেম করে দেন, আগে মুভ করে নিয়ে আসি এই পাশে। মুভ দিয়ে হোম, কালি, ডাউনলোডস। আচ্ছা, হয় নাই, হয় নাই, হয় নাই। ডাউনলোডস, তারপর প্যান্ডা সিকিউরিটি, মুভ আচ্ছা, করে। কেমন যেন একটা শব্দ হচ্ছে, কেউ পাচ্ছেন? কেমন শব্দ? ওই না তো। স্যার এই যে হ্যাঁ, এখন হচ্ছে, পাচ্ছেন কেউ? স্যার ওই যে বক্সের স্যার একটা সাউন্ড হয় না, ওই যে ওইগুলা। কি বক্সে সাউন্ড? এখন কি হচ্ছে? হালকা জি শশা স্যার, করে, ষষ্ঠ শব্দ। হালকা করে হচ্ছে একটা। কি জানি, আমি তো পাচ্ছি না, আমার এখান থেকেই হচ্ছে কিনা। আচ্ছা, আমি একটু মিউট করে ফেলি, আমাদের পান কিনা। আপনি মিউট করে হবে না, মাইক্রোফোনের জ্যাকটা খুলে আবার লাগান। ও মা গো মা, এখন মাইক্রোফোনে জ্যাক খুলতে গেলে আমার মনে করেন যে অনেক দূরে যাওয়া লাগবে। তাহলে দরকার নেই। খুব কি বেশি শব্দ হচ্ছে? স্যার মাঝে মধ্যে একটু মানে, হালকা হালকা, মানে মাঝে মাঝে তাও। মানে খুব বেশি ইরিটেটিং, মানে শুনতে প্রবলেম হবে এরকম কিছু? না না এরকম না, না স্যার ওইরকম একটু কিছু না। আর কি। ঠিক আছে, ওকে। তো তাহলে করে লাগাচ্ছে, দেখি আমি লাগানোর চেষ্টা করি একটু। না স্যার এখন শব্দ হচ্ছে না। ও, সত্য হচ্ছে না? ঠিক আছে, না স্যার। ওকে। আচ্ছা, তাহলে আমি এখন একটা নাম দিব হচ্ছে কি, মনে করেন ডেমো ইমেজ দিলাম। হ্যাঁ, ডেমো, না ডেমো না, হ্যাকার ডট ইমেজ, না ইমেজ, ইমেজ জেপিজি। আচ্ছা, আজকে মাথা অন্য একটা নষ্ট হয়ে গেছে। ইমেজের ফাইল ফরম্যাট আবিষ্কার করতে লাগছিলাম কেবলই। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমি এটা দিয়ে ইমেজ বানাই ফেললাম। এখন যেটা সেটা হচ্ছে কি, আমি একটা জিপ ফাইল, চলে না, এটা ক্রিয়েট করে ফেলি। আমার কি কোনো জিপ আছে এখানে? চিনহেন ডট টিএক্সটি, এটাকে আমি জিপ বানাই ফেলি। তাহলে জিপ দিয়ে চিনহেন ডট টিএক্সটি কে আমি জিপ বানাই ফেলবো। এটার নাম হবে হচ্ছে চিন ডট জিপ। তো সরি, এটা চিন না, আপনার নাম হচ্ছে সিন, সরি। আচ্ছা, সিন, সিন ডট জিপ, সিনহেন ডট টিএক্সটি, এন্টার। এটা জিপ হয়ে গেল, পাসওয়ার্ড না দিলাম। আচ্ছা, এখন আমি চাচ্ছি যে এই দুইটা জিনিসকে এনক্রিপ্ট করে ফেলবো। আর আমার কই রাখছিলাম, ডেস্কটপ, ডেস্কটপের সোহাগ খুব সম্ভবত, এই যে। তো জিপ এটা, আর হ্যাকার ডট জেপিজি হচ্ছে এটা। ঠিক আছে, ডাবল ক্লিক করলে এটার ইয়াও দেখা যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এবার আসতেছি, এটা কিসে ওপেন হলো? ও আচ্ছা, তো তাহলে এই জিনিসটা দেখাও যাচ্ছে, দেখে আমি অনেক মজাও পেয়ে গেলাম।
এখন হচ্ছে এসে হইছিলাম, এসে ক্যাট না দিয়ে এবার হচ্ছে ক্যাট, ক্যাট দিয়ে সিন হেন, না সিনের না, সিন না দিয়ে আমি ক্যাট দিয়ে হচ্ছে হ্যাকার ডট জেপিজি পিন ডট স্টিপ দেওয়ার পরে আমি এখন দিব হচ্ছে লাইক নতুন, তাহলে লিখি হচ্ছে হিডেন মেসেজ মেসেজ ডট জেপিজি, এন্টার। এখন কই গেল, এখন হচ্ছে আমি যদি দেখি তাহলে এইটার সাইজ হচ্ছে কত লেখা দেখেন তো, 461 কেবি, তাই তো? নিচে দেখতে পাচ্ছি এই যে 461। জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, আর এইটা হচ্ছে 400, 61 একই তো। না না এখানে যে 3.3 বেশি। আচ্ছা জিপের কত ছিল? ও জিপের ছিল হইতেছে 0.3 বাইট, এটা এর সাথে অ্যাড হয়ে গেছে। এটাকে ওপেন করি তো, এটা দুটো কি একই মেসেজ লাগতেছে? দেখেন তো একই একই ছবি কিনা, দেখে মনে হচ্ছে একই তো। একটু কি পার্থক্য জি স্যার আছে? একই। না স্যার কোনো পার্থক্য নেই, ঠিক আছে। আচ্ছা তাহলে এখন আমি যেটা করব সেটা হচ্ছে কি, এটাকে একটু অন্য জায়গায় নিয়ে যাই। তাহলে অন্য জায়গায় নিয়ে গিয়ে একটু এটাকে আনজিপ, এটাকে মনে করেন যে পাঠাই দিলাম হইতেছে ইয়ার কাছে, ওই যে আরেকটা ফাইল ছিল, ওই যে হিডেন মেসেজ ডট হইতেছে মাসুদ দিলাম, এটা এখানে নাই, এখন দিলে এটা নাই, ওনার কাছে আসছে এটা। এখন আমরা এটাকে হচ্ছে যদি আনজিপ করি, ডিরেক্টলি আনজিপ করি, তাহলে হচ্ছে এটা চলে আসা উচিত। আনজিপ করার পরে এক্সট্রা বাইট বিগিনিং জিপ ফাইল প্রসেস এনিওয়ে। আচ্ছা এখন হচ্ছে আমি যদি এটাকে এলএস দেই, তাহলে দেখতে পাচ্ছি আমার মেসেজটা আছে, সেই সাথে ভিতরে যে সিনহেন ডট টিএক্সটি, যেটা আমি এটাকে জিপ করে ভিতরে ঢুকাই দিয়েছিলাম, সেই মেসেজটাও কিন্তু আমার এখানে চলে আসছে। তাহলে সিনহেন টিএক্সটি দিলে আমার ওই যে যে ইয়াটা তৈরি করছিলাম, যে ফাইলটা তৈরি করছিলাম, সেই ফাইলটা আমার এখানে চলে আসছে, তার কন্টেন্টও চলে আসছে। জিনিসটা কি খেয়াল করতে পারলাম স্যার? জি স্যার। ভাইয়া স্টেক হাইট দিয়েও করা যায়। থাকলো স্টেক হাইট দিয়ে করা হইলো? স্টেক হাইট দিয়ে করছেন ভাইয়া? না আমি ক্যাট দিয়ে করছি, আমি স্টেক হাইট ইনস্টলই করি নাই। ও আচ্ছা, না এটা স্টেক হাইট দিয়ে করা যায় আর কি, স্টেক একটু ইয়া আর কি, সহজ আর কি। স্টেক হাইট দিয়ে আমি আচ্ছা করছিলাম। আপনি এখানে কঠিন কি দেখলেন, ব্যাপারটা বুঝতে পারলাম না। আমি তো না না এক ওইটা না লাইনের ভাইয়া, এটা কমান্ড দেখি। না এটা সহজ, কিন্তু ওইটা একটু বেশি সহজ আর কি, কারণ ওইটা একটা কমান্ড লিখতে হয়ে যায়, আবার ইয়া করার জন্য আরেকটা কমান্ড লিখলে হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে এখন আমরা তাহলে জিনিসটা বুঝতে পারলাম, এইভাবে তাহলে আপনারা বিভিন্ন মেসেজ কিন্তু লুকায় লুকায় রাখতে পারেন আর কি। আচ্ছা এইখানে কালি লিনাক্স চালু আছে কার? স্যার এখানে পাসওয়ার্ড কিভাবে দিব? আচ্ছা পাসওয়ার্ড দেওয়া লাগবে কেন? আর একটু আমি তো দিলাম স্যার, একটু বেশি পাসওয়ার্ড সিকিউরিটি। ছাড়া। আচ্ছা এই যে জিপ কে একটা পাসওয়ার্ড করে দিবেন, আবার যখন আনজিপ করবেন তখন আনজিপের সময় পাসওয়ার্ড দিয়ে করবেন। আছে স্যার। জি স্যার বুঝতে পারছি। আমার কাছে স্টেক হাইডের ইয়াটা আছে, ওই কমান্ডটা আছে, আমি কি একটু ইয়া করবো, মানে আপনি যদি ইনস্টল করা থাকে তাহলে আমি একটু ইয়া করতাম আর কি। তাই? হ্যাঁ স্যার। আচ্ছা ক্লাসের শেষে করেন নাকি? আচ্ছা স্যার তাহলে ঠিক আছে। আচ্ছা নেক্সট আমরা যে ইয়াটা দেখবো, এক্সপেরিমেন্ট দেখবো, সেটা হচ্ছে স্টেগনোগ্রাফি উইথ স্টেক হাইট। ঠিক আছে, তো আমি ক্লিয়ার দিলাম, ক্লিয়ার দিয়ে আমি যদি স্টেক হাইট লিখি, তাহলে আমার এখানে দেখতে পাচ্ছি আমার এটা ইনস্টল করা নাই। তো আমি এই জন্য আগে এটাকে একটু ইনস্টল করে নিই। তো এটা হচ্ছে কি সুডো, সুডো দিয়ে আমি এপিটি, আগে আমি আপডেট মনে করে নিয়েছিলাম, এখন আমি লিখবো ইনস্টল ড্যাশ আর রে ইনস্টল ড্যাশ ওয়াই দিয়ে স্টেক হাইড দিলাম, এন্টার, কালি এন্টার দিলাম, সে
একটু ওয়েট করে ইনস্টল হয়ে নিবে। নেওয়ার পরে এখন হচ্ছে আমি এটাকে ক্লিয়ার করে দিলাম। দেওয়ার পরে আমি এখন স্টেক হাইটে যদি আমি এটাকে জিপ করি তাহলে আমার ইয়াটা কি আসবে দেখি আমরা। এটা সেটা হচ্ছে জিপ বলতেছে, আমি এটাকে যদি এমবেড করি তাহলে আমার আসবে হচ্ছে স্টেক হাইড, HID স্টেক হাইড। দেওয়ার পরে আমি লিখবো হচ্ছে এমবেড। এমবেড দিয়ে আমি কোন এমবেডেড ফাইলটাকে দিচ্ছি সেটা হচ্ছে আমার সিন আন্ডারস্কোর হেন। আচ্ছা, এটা না দিয়ে আমি মেসেজ 1 দিই, মেসেজ 1 .txt এটা দিলাম। এরপরে কোন ফাইলের কোন ইমেজের সাথে আমি এটাকে করব, হাইড করব, সেটা হচ্ছে -cf। দেওয়ার পরে আমি এবার হচ্ছে এটাকে ইমেজ না, এটা হচ্ছে hackers.jpg দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এবার এটাকে যদি কি বলে এন্টার দেই, এবার কিন্তু আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে এটাকে এনক্রিপ্ট করে ফেলতে পারতেছি। পাসওয়ার্ডটার নাম দিলাম হচ্ছে সোহাগ, যেহেতু তোমার পাসওয়ার্ডটা অনেক ইচ্ছা ছিল, সোহাগ, এন্টার। ঠিক আছে। আচ্ছা, এখন আমি যদি যে ইমেজটা এখানে আছে, এই যে কোন ইমেজের, এই ইমেজের মধ্যে এটা দিলাম। এখন এই ইমেজটাই যদি আমি এখন এখানে কি বলে পাঠিয়ে দিই, হ্যাঁ, ওই ইমেজটা যদি আমি পাঠাই দিই তাহলে আমি এটাকে করতে পারবো। কিভাবে এখন করব এটাকে, মনে করেন যে আমি এটাকে পাঠাই দিই ইয়ার সাথে, কি বলে, আবার মুভ করে দিই এখান থেকে, মুভ দিয়ে হইতেছে হ্যাকার জেপিজি ড্যাশ ড্যাশ মাসুদ দিয়ে হলো। এখন হচ্ছে আমি এখানে এলএস, এখন হ্যাকার ডট জেপিজি এখানে আছে। এখন আমি চাচ্ছি যে স্টেক হাইট দিয়ে এমবেড ড্যাশ SF দিয়ে ভাইয়া এটা কি করবেন, করবো বলেন। ওই যে এটা এক্সট্রাক্ট করবেন? ও আচ্ছা, তাহলে এখানে এক্সট্রাক্ট লিখতে হবে ভাইয়া এমবেডের জায়গায়। এমবেড এক্সট্রাক্ট লিখতে হবে না, আমি তাহলে মনে ভুল লিখতেছি। এটা এক্সট্রাক্ট ও হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে এবার হচ্ছে কি যে আমি এটাকে কি দিলাম জানি, সোহাগ এন্টার দিয়ে দিলে চলে আসলো। এলএস দেওয়ার পর সেখান থেকে মেসেজ বের হলো, ক্যাট মেসেজ 1 ডট টিএক্সটি যদি আমি দেই তাহলে যে হ্যালো ফ্রম সোহাগ যে মেসেজটা এখানে ছিল সেই একই মেসেজটাই হচ্ছে আমার এখানে চলে আসলো। সো 1.txt একই মেসেজ। তো এইগুলি হচ্ছে আমার কি বলে তো দ্যাট ইজ অল। এখন আপনাদের একটু আমি অ্যাটেন্ডেন্স নিয়ে নিই। হ্যাঁ, অনেকক্ষণ ধরে বক বক করে যাচ্ছি আজকে।